তো আমরা শুরু করে দিচ্ছি। আমি একটু অপেক্ষা করছিলাম সবার জন্য। যাই হোক, যারা জয়েন করেছো তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা কন্টিনিউ করছি। তো আমরা আজকের এই ক্লাসে তোমাদের লাস্ট যে সেটের পরীক্ষা হয়েছিল 27th, তার লাইফ সায়েন্সের কোশ্চেনটা আমরা এক্স সিরিজ, ঠিক আছে, সিরিজ এক্স, সেটা আমরা সলভ করব। হয়তো 100টি এমসিকিউ আজকে ক্লাসে হয়তো হবে না, তো আমরা চেষ্টা করব 50টা মতন করার জন্য। বাকি 50টা আমরা নেক্সট ক্লাসে করব, কারণ তোমরা বুঝতে পারছো শুধু উত্তর বললে হবে না। আমরা প্রত্যেকটা কোশ্চেনকে আমরা মানে অ্যানালাইসিস করে করে আমরা পরপর যাবো আর কি, ঠিক আছে। তো এই জন্য আমরা বেশি তাড়াহুড়া করব না, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারগুলোকে আমরা জানবো, হয়েছে। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি বলেছে, তোমরা সবাই দেখবে কোশ্চেনটা। botulism is a serious illness of human caused by the bacterium Clostridium botulinum. The bacterium produced by the botulism toxin, the most toxin proteins that can attack human dash. তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বোটুলিজম বলে একটি ডিজিজ হয় হিউম্যানের ক্ষেত্রে, যেটা আমাদের ক্লোস্ট্রিডিয়াম বোটুলিজিন বোটুলিনাম নামক ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে। তো এটা বলছে যে আমাদের হিউম্যানের ক্ষেত্রে কোন অর্গানকে ড্যামেজ করে আর কি, ঠিক আছে। নার্ভাস সিস্টেম, নাকি তোমার মেমব্রেন রিসেপ্টর, নাকি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম, নাকি সাইটোসোলিক প্রোটিনস। ওকে, তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোশ্চেন এসেছিল 27th যে সেটের পরীক্ষা, যেটা 2025-এ হয়েছে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে কি তোমার প্রশ্ন আর কি। এবারে দেখো তোমরা, আমি দেখতে পাচ্ছি যে কৌশিক আর সাবিত্রী বলছে এ, ঋতুপর্ণা বলছে সি, ঠিক আছে। তো আমিও প্রথম যে এই কোশ্চেনটা যখন পড়েছিলাম, সিরিয়াসলি আমিও ভেবেছিলাম যে সি এরটা হওয়া উচিত, কারণ আমি এইভাবেই লজিকটা লাগিয়েছিলাম যে যেহেতু ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম এটা আমাদের খাদ্যকে যেহেতু হচ্ছে কি তোমার টক্সিক রিলিজ করছে, তাহলে আমরা খাবারটা গ্রহণ করছি, তাহলে নিশ্চয়ই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল কিছু সিস্টেমে ড্যামেজ করবে। বাট তোমাদেরকে বলে দিচ্ছি, শুনে নাও, যে এটা হচ্ছে কি যে টক্সিক সাবস্টেন্সটা রিলিজ করে সেটা কি টক্সিন, সেটা হচ্ছে তোমার নিউরোটক্সিন, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, নিউরোটক্সিন। ওকে, তাহলে এই যে নিউরোটক্সিন প্রডিউস করছে, যেটা কিনা আমাদের যে অ্যাসিটাইল কোলিন নামক যে তোমার হচ্ছে কি কি থাকে, আমি এখানে লিখে দিচ্ছি ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা তৈরি রিলিজ করছে নিউরোটক্সিন। এটা আমাদের যে তোমার হচ্ছে কি কি বলে আমাদের যে অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে, যেটা আমাদের হচ্ছে কি তোমার নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে। অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, ওকে, নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারকে কি করছে না, ব্লক করছে। ব্লক মানে বাধা সৃষ্টি করছে, বাধা সৃষ্টি করছে। যার কারণে দেখো, তাহলে নিউরোমাস্কুলার জাংশন হচ্ছে কি তোমার কাজ করছে না, নট ফাংশন, নট ফাংশন অফ নিউরোমাস্কুলার জাংশন, আমি সংক্ষেপে লিখলাম নিউরোমাস্কুলার জাংশন। ফলে সেক্ষেত্রে কি হতে পারে না, প্যারালাইসিস হতে পারে, প্যারালাইসিস হতে পারে। ওকে, দেখো আমি যতটা জিনিস লাগবে আমি সব জিনিসটা বলার চেষ্টা করব পরপর করে, ঠিক আছে। তাহলে ভালো করে দেখে নাও, ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম যে ব্যাকটেরিয়া, এটা নিউরোটক্সিন রিলিজ করছে। আমাদের নিউরোট্রান্সমিটার নাম কি, নিউরোট্রান্সমিটার, নিউরোট্রান্সমিটার তার নাম কি, অ্যাসিটাইল কোলিন, যেটা ব্লক হচ্ছে। ফলে তোমার নিউরোমাস্কুলার জাংশন ফাংশন করতে পারছে না, ফলে সিরিয়াস তোমার হচ্ছে প্যারালাইসিস কন্ডিশন তৈরি করছে। তাহলে এবারে তোমরা উত্তর বুঝতে পেরেছো। তাহলে কোনটা হবে, মেমব্রেন রিসেপ্টর তো হবে না, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম হবে না, সাইটোসোলিক প্রোটিনও হবে না, এটা হবে কি নার্ভাস সিস্টেম। ওকে, তাহলে দেখো যারা তোমরা আপাতত ক্লাসে জয়েন করতে পেরেছো, তো তোমরা সবাই বলো যে এই যে কোশ্চেনের প্রথমে যে কোশ্চেনের অ্যান্সারটা সবাই বুঝতে পারলে এবং সঠিকভাবে বুঝতে পারলে।
বা সব দিন মনে থাকবে তোমাদের, বা এই রিলেটেড যদি কোশ্চেন আসে তাহলে আশা করি হচ্ছে কি তোমাদের ভুল হবে না, তাই তো? একটু তোমরা রিপ্লাই জানাও, ঠিক আছে? ভালো লাগলে বলো, বা যদি রিপিট করতে হয় বলো, যেটা তোমাদের মনে হবে সেটা বলবে, আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। দেখো, আজকে আমরা ধরে ধরে আলোচনা করব। যদি 50টা হলো ভালো, যদি 50টা নাও করতে পারি তাও কোনো অসুবিধা নেই, কারণ আমরা যেহেতু ক্লাস শুরু করেছি, আমরা পুরো সিলেবাস কভার করিনি, তাই না? তো সেই জন্য হচ্ছে কি আমরা ধরে ধরে প্র্যাকটিস করব, ঠিক আছে? আর আজকে আমি এটা করাচ্ছি এই কারণে, কারণ তোমরা পিওয়াইকিউ প্র্যাকটিস করলে একটা আইডিয়া পাবে যে কী ধরনের কোশ্চেন আসে আর কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেই আইডিয়া তোমাদেরকে গ্রো করানোর জন্য বা তোমাদের একটা জানার জন্য যে এই ধরনের কোশ্চেন পড়ে, আমি জানি অনেকে হয়তো তোমরা পরীক্ষা হয়তো দিয়েছো কিন্তু সবাই দাওনি, তো এটা যেহেতু সবার জন্য ক্লাস, তো এই জন্য আমরা রেখেছি আর কি, ঠিক আছে? দেখো কোশ্চেন নাম্বার 2, নেক্সট কোশ্চেন বলেছে দ্য ইভিআর এবি ডাইমার অফ ইকোলাই ইভিআর সিস্টেম অফ ডিএনএ excision repair generally recognizes dash and other bulky lesions. অপশান কি বলেছে দেখো, pyrimidine dimers, অপশান বি জিসি রিচ সিকোয়েন্সেস, অপশান সি পেলিন্ড্রোমস, অপশান ডি হেলিকেজ। ওকে, একটা বেসিক আইডিয়া থেকে তোমরা বলতে পারো, হতে পারে ভুল হতে পারে, ঠিক আছে? তো তোমাদের যেটা মনে হচ্ছে যে ইভিআর যে এবি ডাইমার ইকোলাইয়ের ক্ষেত্রে ডিএনএ এক্সেশন রিপেয়ারের ক্ষেত্রে কোনটাকে রেকগনাইজ করে এবং সেখানে বাল্কি লেশন তৈরি করে, অ্যান্ড আদার বাল্কি লেশনে সেটাকেও রেকগনাইজ করতে পারে। তো যেটা তোমাদের মনে হচ্ছে যে এটা হতে পারে, তো সেটা তোমরা বলতে পারো। যেমন কৌশিক বলেছে যে অপশান বি জিসি রিচ সিকোয়েন্সেস, ঠিক আছে? এটা কৌশিক বলেছে। বাকি যার যেটা মনে হচ্ছে তোমরা বলতে পারো। চলো তাহলে আমি বলি। দেখো, তাহলে বেসিক্যালি আগে উত্তর বলার আগে তোমাদেরকে আমি আইডিয়াটা ধরিয়ে দিই, ঠিক আছে? জিনিসটা কি, তো দেখো, এই যে ইউভিআর এবি, এটা একটা কমপ্লেক্স, এটা একটা কমপ্লেক্স, ওকে? এই কমপ্লেক্স ইকোলাইয়ের ক্ষেত্রে দেখো নিউক্লিওটাইড এক্সেশন রিপেয়ার পাথওয়েতে কাজ করে, ঠিক আছে? ইকোলাইয়ের ক্ষেত্রে একটা রিপেয়ার সিস্টেম রয়েছে, তার নাম কি নিউক্লিওলার এক্সাইশন রিপেয়ার, ঠিক আছে? আমি জায়গার অভাবে সংক্ষেপগুলো লিখছি আর কি, তোমরা মন দিয়ে শুনে নিলে হয়ে যাবে, ঠিক আছে? এবার কি দেখো, এই যে পাথওয়ে যখন হচ্ছে কি তোমার আইডেন্টিফাই করছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বাল্কি ডিস্টোরেশন তৈরি করছে ইউভি ইন্ডিউসড পিরিমিডিন ডাইমার্স, ঠিক আছে? তাহলে সেখানে এই নিউক্লিওটাইড এক্সেশন রিপেয়ার এর জায়গায় সেখানে কি করছে না, পিরিমিডিন ডাইমার মানে ইউভি ইন্ডিউসড, ঠিক আছে? ইউভি ইন্ডিউসড, ওকে? আমি এদিকে লিখছি, কি তৈরি করছে না, পিরিমিডিন ডাইমার তৈরি করছে, পিরিমিডিন ডাইমার তৈরি হচ্ছে, ওকে? তাহলে পিউরিন আর পিরিমিডিন তোমরা নিশ্চয়ই জানো। পিউরিন হচ্ছে কি পিউরিন হচ্ছে কি তোমার এডেনিন গুয়ানিন, আর পিরিমিডিন হচ্ছে কি তোমার সাইটোসিন এবং থায়ামিন। তো সেক্ষেত্রে ডাইমার মানে হচ্ছে কি তোমার সাইটোসিনের সাথে থায়ামিন, ঠিক আছে? থাইমিন হতে পারে, সাইটোসিন হতে পারে। তো সেক্ষেত্রে এই যে পিরিমিডিন ডাইমার তখন হচ্ছে কি তৈরি হচ্ছে কোথায় না, একটা ইকোলাইয়ের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে অপশান কি হয়ে যাবে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে? তাহলে আমরা অপশান কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে অ্যান্সার জানতে পারলাম, অপশান এ হবে, নট অপশান বি। চলো কোশ্চেন নাম্বার আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 3 বলেছে দেখো যে সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক আর প্রডিউসড বাই কেমিক্যালি modified naturally occurring antibiotics for improved efficiency and safety. Which of the following is not an example of semi-synthetic antibiotic? ওকে, অর্থাৎ একটা স্টেটমেন্ট দিয়েছে যে সেমি সিনথেটিক যে অ্যান্টিবায়োটিক সেটা এখন কেমিক্যালি মডিফাইড করে আমরা ন্যাচারালি অকারিং যে সমস্ত অ্যান্টিবায়োটিক রয়েছে বা তার 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 যে মানে তার যে এফিসিয়েন্সিকে বা তার সেফটিটাকে আমরা ইমপ্রুভ করাচ্ছি, ঠিক আছে? এটা একটা স্টেটমেন্ট, বুঝতে পেরেছো? মানে আমরা
প্রাকৃতিকভাবে যে অ্যান্টিবায়োটিক পাই সেটা তার কার্যকারিতা বাড়ানোর জন্য আমরা কি করছি, সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক এখন প্রডিউস করছি। এটা ভালো কেন, যেহেতু তার এফিসিয়েন্সিটাও বাড়ছে এবং তার সেফটিটাও বাড়ছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক। তো দেখো এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন, মানে এখানে কিন্তু বোঝার কিছু নেই, তোমাকে জানতে হবে যে কোনটা সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক নয়। নোট বলেছে, এই নোটটাকে ভালো করে আইডেন্টিফাই করবে। কি বলেছে দেখো, এমফিসিলিন, এজিথ্রোমাইসিন, পেনিসিলিন জি এবং হচ্ছে কি তোমার অ্যামোক্সিলিন। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে কোনটা হচ্ছে কি সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক নয়। তো ভালো করে শুনে নাও, এই যে এমফিসিলিন 1 নম্বর, আমি এখানে জাস্ট স্টার দিচ্ছি, এমফিসিলিন কিংবা হচ্ছে কি তোমার এজিথ্রোমাইসিন, ঠিক আছে, সবগুলো তোমরা নাম শুনেছো। তারপর হচ্ছে তোমার অ্যামোক্সিলিন। ওকে, এই সমস্ত হচ্ছে কি তোমার, এরা হচ্ছে কি কেমিক্যালি মডিফাইড সেমি সিনথেটিক, ঠিক আছে। এই তিনটে হচ্ছে কি যেটা স্টার মার্ক রয়েছে, এরা হচ্ছে কি তোমার কি বললাম না, এরা হচ্ছে কি সেমি সিনথেটিক, এরা হচ্ছে কি সেমি সিনথেটিক, সিনথেটিক। ওকে, তাহলে বাকি পড়ে থাকলো কি, পেনিসিলিন জি, তাই না। তাহলে সেক্ষেত্রে তোমরা মনে রাখবে পেনিসিলিন জি একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, যেটা কিনা হচ্ছে প্রডিউসড হচ্ছে ডাইরেক্টলি বাই ফার্মেন্টেশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি তোমার ন্যাচারাল তোমার হচ্ছে অ্যান্টিবায়োটিক যেটা তৈরি হচ্ছে কিসের মাধ্যমে, ফার্মেন্টেশনের মাধ্যমে, ফার্মেন্টেশন। ওকে, চলো তাহলে উত্তর হবে কি অপশন সি, অবভিয়াসলি যেহেতু নোট বলেছে, তাহলে আমরা অ্যান্সার করে আসবো কি অপশন সি। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা, বুঝতে পারছো তো, কি গো তোমরা সবাই বুঝতে পারছো তো? ঠিক আছে, চলো নেক্সট, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4। নেক্সট বলেছে দেখো, দ্য ইফেক্ট অফ কিস্টোন প্রিডেটর উইথিন এ কমিউনিটি মে বি টু ড্যাশ। দেখো তোমরা কিন্তু কিস্টোন প্রিডেটর মানে কিস্টোন স্পিসিস নিয়ে সবাই পড়েছো, যে কিস্টোন স্পিসিস হচ্ছে কি এমন একটি স্পিসিস যেটা একটা ইকোসিস্টেমে গ্রেট রোল প্লে করে এবং তার সাথে অনেক স্পিসিস বেঁচে থাকে। কিন্তু এখানে দেখো যে বলেছে যে কিস্টোন প্রিডেটর এফেক্ট কোথায়, একটা কমিউনিটিতে। অপশান কি আছে দেখো, বলেছে যে কম্পিটিটলি এক্সিকিউট exclude other predators from the community, increase the relative abundance of the most competitive prey species, নাকি encourage the co-evolution of predator and prey adaptations। অপশন ডি বলেছে maintain species diversity by predation on the prey species that is the dominant competitor, তাই না। তাহলে এটা হচ্ছে কি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে কিস্টোন হচ্ছে কি তোমার প্রিডেটর, ঠিক আছে। কিস্টোন হচ্ছে কি প্রিডেটর, তারা কি করে না প্রেইং করে তাদের উপরে না যারা ডোমিনেন্ট কম্পিটিটর রয়েছে। তাহলে ডোমিনেন্ট যারা কম্পিটিটর তাদের উপরে যদি প্রেইং করে, তাহলে আমরা কি দেখতে পাবো না, দে প্রিভেন্ট কম্পিটিটিভ এক্সক্লুশন, তাই না। যেহেতু তারা কি করছে, এই যে কিস্টোন স্পিসিস এরা কি করছে না প্রেইং করছে, ঠিক আছে, কাদেরকে না, ডোমিনেন্ট কম্পিটিটর যারা ডোমিনেন্ট কম্পিটিটর। তাহলে সেক্ষেত্রে যদি ডোমিনেন্ট কম্পিটিটরকে যারা প্রেইং করে, ফলে আমরা বলতে পারি তারা কি করছে, প্রিভেন্ট আমরা বলতে পারি প্রিভেন্ট হচ্ছে কি তোমার কম্পিটিটিভ এক্সক্লুশন, কম্পিটিটিভ এক্সক্লুশন। ওকে, কালির মার্কারটাকে একটু ছোট করে, যাই হোক, ফলে কি আমরা দেখতে পাবো না, ফলে হচ্ছে কি দেখো উইকার কম্পিটিটর তৈরি হবে, তাই না। উইক হচ্ছে কি তোমার উইক থেকে হচ্ছে উইকার কম্পিটিটর তৈরি হবে, ফলে কি হবে দেখো, সেখানে সবাই সারভাইভ করবে, ফলে
আমরা অপশান ডি এরটাকে করব। কেন না, মেনটেন স্পিসিস ডাইভার্সিটি বাই প্রিডেশন অন দ্য প্রে স্পিসিস দ্যাট ইজ দ্য ডোমিনেন্ট কম্পিটিটর। ডোমিনেন্ট কম্পিটিটর যদি হচ্ছে কি তোমার প্রিডেশন হয়ে যায়, তাহলে কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিভেন্ট হবে। কারণ ডোমিনেন্ট স্পিসিস থাকলে কি করবে, যে যারা সাবপ্রে স্পিসিস তাদেরকে চাপ দেবে, কম্পিটিশন করবে তাদের উপরে, তাদের থেকে হচ্ছে কি তোমার নিউট্রিয়েন্ট নিয়ে নেবে, তাদের থেকে তাদের তোমার হচ্ছে কি এনভায়রনমেন্ট বা তাদের হ্যাবিট্যাটগুলোকে দখল করে নেবে। ফলে যদি একটা কিস্টোন প্রিডেটার যারা ডোমিনেন্ট স্পিসিস তাদের উপরে যদি প্রেইং করে, তাহলে সেক্ষেত্রে তারা কম্পিটিটিভ এক্সক্লুশনটাকে প্রিভেন্ট করছে, ফলে উইকার কম্পিটিশন তৈরি হচ্ছে, ফলে সমস্ত স্পিসিসগুলো সার্ভাইভ করে যাবে। তাহলে আমরা এখানে অপশান কি করব, অপশান ডিটাকে অ্যান্সার করে আসবো। ওকে, না এই মুহূর্তে আমার বাবা এক্সাম্পলটা এক্সাম্পলটা মনে নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি পরে আমি না হয় বলে দেবো, ঠিক আছে। আমার এই মুহূর্তে হচ্ছে কি এক্স্যাক্টলি অ্যান্সারটা মনে নেই, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট এবার দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 5। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, মোস্ট অফ দ্য প্ল্যান্ট ভাইরাস possesses RNA as their genetic material। ওকে, বলছে যে বেশিরভাগ উদ্ভিদের যে ভাইরাসগুলো তাদের জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে আমরা আরএনএ দেখতে পাই। হুইচ অফ দ্য ফলোইং প্লান্ট ভাইরাস কন্টেনিং সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। মানে পরিষ্কার বাংলা ভাষায় যেটাকে আমরা যদি বলি যে একটা ভাইরাসের নাম বলো যেটা যে ভাইরাসটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বহন করে। তো দেখো এটাও কি মানে এটাও কিন্তু হচ্ছে কি যে মানে তোমার কি বলবো যে খুবই আলোচনা করার কোশ্চেন তা নয়, এটাও কিন্তু হচ্ছে কি আমরা কি বলবো যে একটা কোশ্চেন যেটা হচ্ছে কি তোমার ডাইরেক্ট হচ্ছে কি আমার অ্যান্সার করলেই হয়ে যায়, তাই না। তো সেক্ষেত্রে তাও আমি একটু বলে দিচ্ছি, দেখো উত্তর হয়ে যাবে অপশান বি, কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, ঠিক আছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যারা যারা তোমরা বি বলেছো তারা একদমই সঠিক বলেছো যে অ্যান্সার বি। তো তার পাশাপাশি তোমরা মনে রাখতে পারো যে এই যে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাসের ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আমরা দেখতে পাই। বাকি যে সমস্ত এখানে বলা রয়েছে ওদের ক্ষেত্রে হচ্ছে কি আমরা কি দেখতে পাবো না, তোমার হচ্ছে কি এই যে সিএএমভি, তাই না, তোমার হচ্ছে কি প্যারারেট্রোভাইরাস কন্টেনিং দ্য সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাকিগুলো হচ্ছে কি আরএনএ থাকবে, শুধু কলিফ্লাওয়ার তোমার হচ্ছে কি মোজাইক ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে দেখতে পাবো। চলো কোশ্চেন নাম্বার 6 দেখো, এটা আমি আগের দিন বলেছিলাম যে এটা তোমাদেরকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে, যে কিভাবে অ্যান্সারটা হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো বলেছিলাম না, ঠিক আগের দিনই আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের কোশ্চেনের অ্যান্সারগুলো কি করে করতে হয়, তাই না। একটা শিখে গেলে তোমরা কিন্তু বাকিগুলো শিখে যাবে, ঠিক আছে। একটা শিখে গেলে তোমরা বাকিগুলো শিখে যাবে। দেখো তার আগে কোশ্চেনটা পড়ো, যদিও তোমরা যদি এই ধরনের কোশ্চেন পড়ে যায় তাহলে একবার বুঝে গেলে আর কোশ্চেন ওখানে বেশি না পড়লেও চলবে, বাট যেহেতু তোমরা প্রথমবার করছো দেখে নাও। 3 ডিফারেন্ট HFR donor strain are mixed separately with F- strain. The data collected for transfer of genes from following হচ্ছে interrupted conjugations। তোমরা কনজুগেশন পড়েছো ব্যাকটেরিয়া রিপ্রোডাকশনের একটা মেথডস, ঠিক আছে। সেখানে আমরা HFR আর F- তোমরা নাম শুনেছো, তাই না। সেখানে তোমরা F+ নাম শুনেছো, যার ক্ষেত্রে প্লাজমিড ডিএনএ প্লাস তোমার হচ্ছে কি ব্যাকটেরিয়াল যে ডিএনএ সেটা থাকলে তাকে বলা হচ্ছে F+। F- মানে হচ্ছে কি যার প্লাজমিড ডিএনএ থাকবে না কিন্তু ব্যাকটেরিয়াল ডিএনএ থাকবে। আর HFR তোমরা জানো যে হাই ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টে HFR স্ট্রেন রয়েছে, তারা কি করছে না F- এর সাথে কনজুগেট করছে। এবারে বলছে দ্য কারেক্ট ম্যাপ ডিরাইভ ফ্রম দিস ডেটা উইথ ম্যাপ ডিস্টেন্স ইন মিনিট ইজ ডেজ, ঠিক আছে। তো এখানে দেখো আমরা নোটিস করব কি না, এই যে 3টে স্ট্রেন দিয়েছে, স্ট্রেন এই যে HFR1, HFR2 এবং HFR3, প্রত্যেকের দেখো একটা টাইম দিয়েছে মিনিটে, ঠিক আছে। এবং দেখো B+, D+, C+, F+, G+ দিয়ে একটা হচ্ছে কি তোমার যে কে কত মিনিটে হচ্ছে কি ওই স্ট্রেনগুলো কনজুগেট করছে F- HFR থেকে, তো তার টাইমিং দিয়েছে। তো দেখো তোমরা লক্ষ্য করো, তাহলে যার টাইম আগে সে আগে চলে যাবে, যার টাইম পরে সে পরে যাবে। দেখো একটা স্ট্রেন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে কি দেখো এখানে দেখো সবচেয়ে ন্যূনতম সংখ্যা কি আছে, দেখো B আছে,
বি আছে, ভালো কথা। তারপরে দেখো, তারপরে যে সংখ্যা আছে কত, 3, 3 কার আছে দেখো, ডিতে আছে, তাহলে নিশ্চয়ই তারপরে ডি আসবে। তারপরে কি আসবে দেখো, তারপরে আছে কার ন্যূনতম সংখ্যা কি আছে দেখো, না নিম্নতম আছে 10 আছে, তাই না? 10 হচ্ছে কি দেখো, তাই তো, এই তোমার ই আছে, ই হচ্ছে কি 7, তাই না? ই, আচ্ছা, ই হচ্ছে কি তোমার 7। আচ্ছা, তারপরে দেখো কি আছে, 7-এর পরে সংখ্যাটা কি আছে, না তোমার হচ্ছে কি 10 আছে, তাহলে তারপরে হচ্ছে কি তোমার কি আসবে, তোমার হচ্ছে কি দেখো, বি পরে হচ্ছে ডি এলো কেন, বি হচ্ছে টাইম কম, তারপরে হচ্ছে কি ডি হচ্ছে 3 মিনিট, তারপরে 7 মিনিট আছে কি তোমার ই, তারপরে হচ্ছে কি তোমার সি আসবে। ওকে, তারপরে কি আসবে, 10-এর পরে কি সংখ্যাটা কি আছে দেখো, দেখো এখানে 12 আছে। আচ্ছা, তারপরে আছে কি তারপরে আছে কি একদম পুরো 20, তাহলে হচ্ছে কি তারপরে এফ আসবে। এফ এর পরে দেখো তারপরে সংখ্যাটা কি আছে ছোট, 20-র পরে দেখো আবার 30, 25, 23, এখানে 25 কাছাকাছি আছে, ছেড়ে দাও। ঠিক আছে, এটাও আমরা নিয়েছি। তারপরে হচ্ছে কি তোমার আসবে সি, তো অলরেডি আমরা হচ্ছে কি নিয়েছি, ঠিক আছে, সি নিয়েছি। আচ্ছা, সি হচ্ছে কি তোমার যেটা নিয়েছি, তাহলে সেটা হচ্ছে কি তোমার দেখো এখানে যাচ্ছে 33-এ, আর এখানে ইটা নিয়েছিলাম দেখো 7-এ, তাই না? তাহলে নিশ্চয় হচ্ছে কি আগে ই চলে যাবে, তারপরে হচ্ছে কি তোমার আগে ই চলে যাবে, তারপরে হচ্ছে কি তোমার সি চলে যাবে, তারপরে ই আসবে, আমি দেখাচ্ছি। তারপরে দেখো এখানে হচ্ছে কি এফ এর পরে আমরা কাকে নেবো, 23-এর পরে 25 হয়ে গেল, এরপরে 40 মানে ডি, 40-এর পরে হচ্ছে কি তোমার একদম হচ্ছে জি আছে। দেখো, তাহলে আমরা এইটুকু বুঝলাম যে যেহেতু জি আছে একদম পুরো শেষে, জি আছে একদম শেষে, এবং বি থাকবে হচ্ছে কি তোমার আগে, কেন, যেহেতু এটা 2, আর জিটা টাইমটা দেখো সবচেয়ে বেশি 60 আছে, এখানে 58 আছে। তাহলে দেখো শুরু একটা হবে, শুরু হবে বি দিয়ে, শুরু হবে বি দিয়ে, শেষ হবে হচ্ছে কি তোমার জি দিয়ে। দেখো এখানেও জি দিয়ে শেষ হচ্ছে, এখানেও দেখো বি দিয়ে শুরু হচ্ছে, জি দিয়ে শেষ হচ্ছে। তাহলে তোমার হচ্ছে কি এখানে দেখো বাকিগুলোতে দেখা যাচ্ছে না, এটা ডি হচ্ছে, এখানে জি, তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, বাকি পড়ে থাকলো কি, পড়ে থাকলো হচ্ছে কি তোমার এ আর বি, তাই না? এ আর বি, ভালো করে কম্পেয়ার করো, বির পরে কি আছে দেখো, ডি আছে। ওকে, তারপরে দেখো সি আছে, তারপরে আছে কি এফ আছে, তারপরে আছে জি। এফ এর আগে আগে আমরা দেখতে পাচ্ছি ই ছিল, দেখো এখানে ই নেই, এই তোমার হচ্ছে কি এফ, তারপরে হচ্ছে জি। ওকে, দেখো তাহলে বির পরে হচ্ছে কি তোমার দেখো 3 মিনিটের পরে ডি আছে, বির পরে হচ্ছে 3 মিনিটের পরে ডি, 3 মিনিটের পরে ডি, ঠিক আছে। তারপরে দেখো ডি এর পরে 7 মিনিটের পরে সি, ডি এর পরে 7 মিনিটের পরে সি আছে, সি আছে দেখো 5, 2, 7 মিনিট, তাহলে এটা সি আছে, এটাও সি আছে, ঠিক আছে। তারপরে দেখো 13 মিনিট পরে এফ আছে, 13 মিনিট পরে এফ, এফ হচ্ছে কি তোমার এখানে আছে, এখানেও আছে, দুটোই আছে। তারপরে আসবে কি ই, দেখো এখানে ইটা দেওয়া নেই, তাহলে এটা নিশ্চয়ই হবে না, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমরা উত্তর করে আসবো কি অপশন এ। সিকোয়েন্সটা কি হবে, বি, ডি, সি, এফ, ই, তারপর হচ্ছে কি জি। ওকে, এই সিকোয়েন্সে হচ্ছে কি চলবে, কেমন? তাহলে যারা যারা হচ্ছে কি অপশন এ বলতে পেরেছিলে তারাই উত্তর ঠিক বলেছো, তাই না? যারা যারা উত্তর ঠিক বলতে পেরেছিলে, তাহলে হচ্ছে কি তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সবাই বুঝতে পারলে কেন করলাম আমরা এফ, এখানে তো ই নেই, তোমরা কেন বি বলছিলে? এখানে কি ই স্ট্যান্ডটা দেওয়া আছে, নেই, তাই না? তো সেটা না গিয়ে জি কি করে চলে এলো? তো এই জন্য হচ্ছে কি আমরা উত্তর করে আসবো কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার দেখো, এবার হচ্ছে কি আমরা পরের কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 7 বলেছে যে মেরিকালচার অফ মোলাক্স ইজ এ ফর্ম অফ aquaculture focused on the cultivation marine mollusks for their economic importance. Find out the correct combination of the scientific names and their names of their marine mollusks used in the mariculture. দেখো ভালো করে শোনো তোমরা, এটাও তোমরা জানো যে ডাইরেক্টলি মেরিকালচারের সঙ্গে তুলনা করেছে, এখানে মলাক্স নিয়ে চাষ করাকে আমরা মেরিকালচার বলি, ঠিক আছে। তো তার মধ্যে হচ্ছে কি দেখো এখানে অনেকগুলো স্পিসিস রয়েছে, ঠিক আছে। তো সেই স্পিসিসগুলো হচ্ছে কি তোমার মনে রাখবে, ঠিক আছে, স্পিসিসগুলো মনে রাখতে হবে, কেমন? তো সেই স্পিসিসগুলো কি কি আছে দেখো এখানে। আচ্ছা, তাহলে তোমরা আগে বলো, আগে তোমরা বলো কি হবে। দেখো তার আগে আমি বলে দিয়েছি, দেখো এডিবল ওয়েস্টার যেটা রয়েছে,
ঠিক আছে, এডিবল ওয়েস্টার। এই এডিবল ওয়েস্টারটা কোনটা বলো দেখি? একদম, আচ্ছা তোমরা জানো না, আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে কি এডিবল ওয়েস্টার। ঠিক আছে, ক্রাসোট্রিরিয়া তোমার কুকুলাটা, যারা জুলজি কেউ আছো, জুলজি থাকলে তারা পারবে হয়তো। এটা হচ্ছে কি এডিবল ওয়েস্টার, ওয়েস্টার যেটাকে খাওয়া হয় দেখবে। আচ্ছা, পারনা ইন্ডিকা, এই পারনা ইন্ডিকা হচ্ছে ব্রাউন মোলাস, ব্রাউন। ঠিক আছে, এইটা হচ্ছে কি তোমার দুইয়ের সাথে হচ্ছে কি চার হলো। পার্নিয়া ভিরিডিস, পার্নিয়া ভিরিডিস হচ্ছে গ্রিন, গ্রিন কালার। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে কি পিং ডাটা ম্যাক্সিমা, এটার নাম হয়তো কেউ শুনলে শুনতে পারবে, আমরা পার্ল ওয়েস্টার বলি, তাই না? পিং ডাটা, এটা এটা কিন্তু তোমরা হয়তো পারলে পারতে পারো, কারণ আমরা আগেও কিন্তু পড়েছি। পার্ল ওয়েস্টার হচ্ছে কি তোমার পিং ডাটা ম্যাক্সিমা। আর বাকি একটাই থাকলো, এটা হচ্ছে কি তোমার জেনকাস পাইরাস। জেনকাস পাইরাসটা কি হবে? ওয়ানের সাথে হবে। হ্যাঁ, তাহলে দেখো কি হচ্ছে, দেখো তাহলে উত্তর হয়ে গেল কি, একের হচ্ছে কি তোমার 3, দুইয়ের 4, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হ্যাঁ, এটা ঠিকই বলেছো তোমরা, যে এটা দু একটা জানলে কিন্তু করা যাবে। যেমন দেখো এই যে বললাম পিংটাটা তোমরা আগে নাম শুনেছিলে, পার্ল ওয়েস্টার, এটা কিন্তু অনেকেই তোমরা জানতে। তো সেখান থেকে হচ্ছে কি দেখো 4-এর 2, 4-এর 2 হচ্ছে কি তোমার দেখো এক জায়গায় আছে, 4-এর 2, ঠিক আছে, এক জায়গায় আছে, তাহলে সেক্ষেত্রে ও একটা জানলেই কিন্তু অ্যান্সার কিন্তু করা যায়। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 8। কোশ্চেন নাম্বার 8 বলছে only one step in the citric acid cycle directly yields a compound with high phosphoryl transfer potential through substrate level phosphorylation. The said reaction step is catalyzed by dash. দেখো তাহলে এটা একটা কোশ্চেন যেটা তোমরা বুঝতেই পারছো যে এটা আমাদের সাইট্রিক অ্যাসিড সাইকেল থেকে দিয়েছে। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড সাইকেল। তো এই সাইট্রিক অ্যাসিড সাইকেলে তোমাকে বলেছে যে কোন এনজাইমটা কাজ করছে কি না, ট্রান্সফার পোটেনশিয়াল থ্রু সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। ঠিক আছে, হাই ফসফোরিলেশন ট্রান্সফার করছে। ভালো করে শোনো, তাহলে এই যে সাইট্রিক অ্যাসিড সাইকেল, ঠিক আছে, এই সাইট্রিক অ্যাসিড সাইকেলে আমরা কি দেখতে পাবো না, এখানে দিস স্টেপ ইজ অনলি স্টেপ ইন দ্য ক্রেবস সাইকেল দ্যাট জেনারেট এ হাই এনার্জি কম্পাউন্ড। ঠিক আছে, সেটা কি না তোমার হচ্ছে কি জিটিপি ওর এটিপি। ঠিক আছে, এই হাই এনার্জি কম্পাউন্ডটাকে তৈরি করছে ডাইরেক্টলি বাই সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। সেটা সেই এনজাইমটার নাম হচ্ছে কি তোমার সাকসিনাইল কোয়ে সিনথেজ। ঠিক আছে, সাকসিনাইল কোয়ে সিনথেজ। আমরা এই এনজাইমের নামটা সবাই জানি, কারণ সাকসিনাইল কোয়ে সিনথেজ তো এমন একটা হচ্ছে কি তোমার মানে তোমার হচ্ছে কি স্টেপ বলতে পারো, যেখানে হচ্ছে কি হাই এনার্জি কম্পাউন্ড জিটিপি কিংবা এটিপি তৈরি হয় ডাইরেক্টলি বাই দ্য সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। ঠিক আছে, কিভাবে তৈরি হচ্ছে? সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। ওকে, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনের মাধ্যমে তৈরি করছে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ। চলো কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 9 বলছে দেখো যে হোয়াট রোল ডাজ P53 প্লে ইন দ্য রেসপন্স টু ডিএনএ ড্যামেজ। ডিএনএ ড্যামেজের ক্ষেত্রে P53 কি ভূমিকা পালন করছে? কি কি দিয়েছে দেখো। প্রমোটস ডিএনএ রেপ্লিকেশন, নাকি বলেছে ইনহিবিটস ডিএনএ রিপেয়ার, এক্স ইজ দ্য ট্রান্সক্রিপশন ফ্যাক্টর টু অ্যাক্টিভেট genes involved in the DNA repair of apoptosis, increase the rate of the cell divisions. ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সিরিয়াস, মানে এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু আমরা ভালো কোশ্চেন দেখতে পাচ্ছি। দেখো তাহলে তার আগে তোমাদেরকে বলে দিই, যদি কখনো যদি আমাদের ডিএনএ ড্যামেজ, যদি কখনো ডিএনএ ড্যামেজ হয়, ডিএনএ যদি ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, ডিএনএ যদি ড্যামেজ হয় তাহলে আমরা দেখতে পাবো কি না, সেখানে একটা তোমার ট্রিগার তৈরি হয়। ঠিক আছে, সেটা কি না, তার নাম হচ্ছে কি P53 ট্রিগার করে। P53 তখন হচ্ছে কি তোমার ট্রিগার করে, কাকে ট্রিগার করবে না, হচ্ছে কি সেল সাইকেল অ্যারেস্টের জন্য। সেল সাইকেলটাকে কি করবে? অ্যারেস্ট করার জন্য।
আর সেল সাইকেল অ্যারেস্ট মানে এটাকে আমরা কি বলছি না, প্রোগ্রাম সেল ডেথ। তারপরে কি হবে, প্রোগ্রাম সেল ডেথ, প্রোগ্রাম হচ্ছে সেল ডেথ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, তাহলে যখন হচ্ছে কি কোনো একটা জায়গায় ডিএনএ ড্যামেজ হওয়া মানে P53 জিন হচ্ছে কি ট্রিগার করবে সেল সাইকেলকে, যাতে সে অ্যারেস্ট হয়ে যায়, অর্থাৎ হচ্ছে কি তারপরে আমরা প্রোগ্রাম সেল ডেথ হচ্ছে কি দেখতে পাবো। এবারে ভালো করে দেখো কি বলেছে এখানে, এখানে P53 প্লে ইন রেসপন্স টু ডিএনএ ড্যামেজ, তাহলে কি হবে, প্রমোট ডিএনএ রেপ্লিকেশন। তাহলে যদি হচ্ছে সেল সাইকেল অ্যারেস্ট হয়ে যায়, ডিএনএ রেপ্লিকেশন হবে, হবে কি হবে না? আচ্ছা, ইনহিবিট ডিএনএ রিপেয়ার, ইনহিবিট ডিএনএ রিপেয়ারের গল্প এখানে আসছে না। অ্যাক্ট এজ দ্য ট্রান্সক্রিপশন ফ্যাক্টর টু অ্যাক্টিভেট জিনস ইনভলভ ইন দ্য ডিএনএ রিপেয়ার অর অ্যাপোপ্টোসিস। এই যে প্রোগ্রাম সেল ডেথটাকেই তো আমরা কি বলি, প্রোগ্রাম সেল ডেথটাকেই তো আমরা অ্যাপোপ্টোসিস বলি টেকনিক্যাল টার্মে, তাই তো? প্রোগ্রাম সেল ডেথটাকে আমরা টেকনিক্যাল টার্মে অ্যাপোপ্টোসিস বলি। তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? যারা যারা তোমরা সি বলেছো তারা প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর বলেছো, ঠিক আছে? তাহলে এই উত্তর হয়ে যাবে কি, অপশান সি। বাকি থাকলো অপশান ডি, ইনক্রিজ দ্য রেট অফ দ্য সেল ডিভিশন। কি করে সেল ডিভিশন ইনক্রিজ করবে, কারণ সেল ডিভিশন তো হচ্ছে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ডি হবে না। চলো, তাহলে সবাই বুঝতে পারলে, দিস কোশ্চেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, সবাই বুঝতে পারলে কিনা বলো, যারা যারা ক্লাস করছো আপাতত, তোমরা সবাই বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পারলে সিসি বলে লিখো যদি বুঝতে পেরে থাকো, না বুঝতে পারলে বলো যে বুঝতে পারি। ওকে ওকে, নেক্সট, তাহলে নেক্সটে যাই। চলো, কোশ্চেন নাম্বার দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 10। এটা একটা ক্লেডোগ্রাম থেকে দিয়েছি, ঠিক আছে? ক্লেডোগ্রাম দেখো, ভালো করে দেখো, এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে একটু টাইম টেকিং প্রসেস, বাট তোমার হচ্ছে কি হয়ে যাবে। দেখো, cladograms are used to represent the evolutionary relationship between groups of organisms. A cladogram with representative animals is shown below. কি দিয়েছে দেখো, কি বলেছে দেখো, এখানে একটা সালমন ফিশ দিয়েছে একদম পুরো নিচ থেকে যদি দেখি আমরা, তারপরে দেখো স্যালামান্ডার, তারপর লিজার্ড, মোলাস, তারপর হচ্ছে শিম্পাঞ্জি। তো এখানে দেখো এই যে QRST, এইগুলো হচ্ছে কি কি রিপ্রেজেন্ট করছে, মানে কোন ক্যারেক্টার রিপ্রেজেন্ট করছে, সেই ক্যারেক্টারগুলো এখানে দেওয়া রয়েছে। তো এই অ্যান্সারটা করতে গেলে একটু তোমাদেরকে বেসিক জুলজির নলেজ থাকা দরকার রয়েছে, নাহলে কিন্তু উত্তর করা মুশকিল। কেন না, এই যে সালমন ফিশ বা স্যালামান্ডার, লিজার্ড, মলাস্ক, শিম্পাঞ্জি, এদের বৈশিষ্ট্যগুলো কি কি, সেই বৈশিষ্ট্য সম্বন্ধে একটু হলেও তোমাদের মানে অভিজ্ঞতা থাকা দরকার রয়েছে। তো দেখো, আমি বলে দিচ্ছি, দেখো এখানে যদি আমরা প্রত্যেকটাকে কম্পেয়ার করি, ঠিক আছে? প্রথম হচ্ছে কি দেখো, কিউ তো, তাহলে কিউ মানে কি, এই যে যারা রয়েছে সালমন ফিশ, স্যালামান্ডার, লিজার্ড, মোলাস্ক, তাহলে এদের প্রত্যেকে কিন্তু যেহেতু কোটাটার ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে অবভিয়াসলি এখানে ভার্টিব্রাল কলাম থাকবে সবার, তাই না? ভার্টিব্রাল কলাম, তাহলে এই যে কিউটা কি হবে, ভার্টিব্রাল কলাম। ওকে, তাহলে কিউ আমরা কনফার্ম হয়ে গেলাম, ভার্টিব্রাল কলাম। তারপরে দেখো, স্যালামান্ডারের পরে যে লিজার্ড তৈরি হচ্ছে, ঠিক আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আর। তাহলে আর কি রিপ্রেজেন্ট করবে, আর মানে হচ্ছে কি কি দেখো না, তারপরে জো আসবে, জো মানে হচ্ছে কি দাঁতের মাড়ি, যেটাকে বলি JAWS, তাই না? জো চলে আসবে। তারপরে দেখো এস দেখো কি আছে, লিজার্ড থেকে মাউস। দেখো, লিজার্ড থেকে মাউসের মধ্যে দেখবে, তোমরা জানো যে মাউসের মধ্যে প্রথমে মেমারি গ্ল্যান্ড দেখা যায়, তাহলে দেখো এখানে এসটা কি হবে, কি না, মেমারি গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড। তারপরে আসবে দেখো টি, মাউস থেকে শিম্পাঞ্জির মধ্যে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো টি কি কি আছে ভালো করে দেখো, এখানে টি আছে দেখো অপোসেবল থাম্ব, এখানে টি আছে দেখো মেমারি গ্ল্যান্ড, তো আমরা অলরেডি বলে ফেললাম, এটা হবে না। টি আছে নেল, তোমার হচ্ছে অপোসেবল থাম্ব। দেখো মাউসের ক্ষেত্রে কি নেল থাকে, থাকে না, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে কি প্রাইমেটসের ক্ষেত্রে থাকবে, প্রাইমেট যারা, তাই না? তাহলে প্রাইমেটকে, শিম্পাঞ্জি হচ্ছে প্রাইমেট, তোমরা জানো প্রাইমেট, তাহলে সেক্ষেত্রে টি নিশ্চয় হচ্ছে কি হবে, নেলস হবে। নেলস মানে হচ্ছে কি নখর, যেটা নখরযুক্ত আঙ্গুল, নখর। তাহলে দেখো, তাহলে যেহেতু প্রাইমেট হচ্ছে কি শিম্পাঞ্জি, তার ক্ষেত্রে নেল থাকবে। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম ভার্টিব্রাল কলাম হচ্ছে কি তোমার অবভিয়াসলি কি হবে, কিউটা হবে। তাহলে এখানে নেই, এখানে লাংস আছে, নিশ্চয়ই হবে না।
কিউতে ভার্টিব্রাল কলাম আছে, এখানে লাংস আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাই তো? কারা কারা আমার সাথে একমত বলো, তাই না? কারা কারা আমার সাথে একমত? তাই তো? চলো পরের কোশ্চেনে যাই আমরা, পরের কোশ্চেনটা যাই। আচ্ছা এটা ঠিক আছে, ঠিক আছে এটা, তাই তো? এস, এখানে ফার, মাউসের ফার থাকবে না, এটা একটু মনে হয় ভুল হয়ে গেল, বুঝলে তো? একটু মনে হয় ভুল হয়ে গেল। লাংস, লাংস, ক্লোজ, ফার, পসিবল থাম। না না, এটা না একটু ভুল হয়ে গেল, এটা একটু মডিফাই করব। অ্যাকচুয়ালি নেটে একটা কোশ্চেন পড়েছিল পুরো এক্স্যাক্টলি এইরকম, আমি সেই কোশ্চেনের উপর ভিত্তি করে করলাম, কিন্তু না, এটা কিন্তু একটু ডিফারেন্স আছে, বুঝতে পারলে? একটু ডিফারেন্স আছে, এটা একটু বাবা ভুল হয়ে গেল, ঠিক আছে? কারণ ভুল উত্তর বলা তো ঠিক নয় না, ভুল উত্তর বলাটা ঠিক নয়। এটা তোমার হচ্ছে কি অপশন ডি হবে, ডি হবে, ঠিক আছে? মানে তোমার কিউটা আসবে এখানে হচ্ছে কি লাংস, লাংস, আরটা আসবে ক্লোজ, এসটা বলছে ফার, আর টিটা বলছে অপোসিবল থাম। ওকে, এটা হচ্ছে কি তোমার অপশন কি ডি এরটা দেখাচ্ছে হবে আর কি, ঠিক আছে? অপশন ডি এরটা বলছে। অ্যাকচুয়ালি পুরো নেটের হচ্ছে কি একটা কোশ্চেন পড়েছিল 2023-এ, ঠিক আছে? তো এই যে পুরো একই ডায়াগ্রাম, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার অপশানগুলো আলাদা ছিল, তো সেই জন্য হচ্ছে কি এটা তোমার সমস্যা হয়েছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি অপশান তোমার হচ্ছে ডি এরটা হবে। হুম, একটু আমার বোঝা ভুল হয়েছে। তাহলে উত্তর কেন ডি হলো আমি বলে দিচ্ছি, যেহেতু লাংসের হচ্ছে কি উপস্থিতি পড়ে হচ্ছে স্যালামান্ডার, কারণ স্যালমন ফিশ তো হচ্ছে কি তোমার অ্যাকোয়াটিক, তারপর স্যালামান্ডার আসছে, তারপর হচ্ছে লিজার্ড, আস্তে আস্তে করে এটা লাংসের উপর ভিত্তি করে করতে হবে, তাই না? কারণ বেস্ট ফিড হচ্ছে কেন বলে দেখি, যেহেতু এটা অ্যাকোয়াটিক থেকে টেরিস্টিয়ালের দিকে যাচ্ছে, ঠিক আছে? অ্যাকোয়াটিক টু টেরিস্টিয়াল, অ্যাকোয়াটিক টু টেরিস্টিয়াল, টেরিস্টিয়াল। ওকে, তো এই জন্য হচ্ছে কি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অপশান ডি এরটাকে করবো, ঠিক আছে? ডি এরটা একটু বাবা মডিফাই করে নাও, ঠিক আছে? আমার একটু ভুল হয়েছে বোঝা, ঠিক আছে? তাহলে এটা লাংস হচ্ছে কি তোমার আসবে কিউ, আর আসবে হচ্ছে ক্লোজ, এস আসবে ফার, আর হচ্ছে টি আসবে অপোসিবল থাম। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি আমরা 11 করবো, ঠিক আছে? কোশ্চেন 11। আচ্ছা এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস অ্যাক্ট এজ এন আনকাপলার ইন অক্সিডেটিভ ফসফোরিলেশনস, ঠিক আছে? তো তোমরা অক্সিডেটিভ ফসফোরিলেশন সম্বন্ধে তোমরা নিশ্চয়ই সবাই জানো, তাই না? তো এই অক্সিডেটিভ ফসফোরিলেশনের ক্ষেত্রে আনকাপলার হিসাবে কে কাজ করবে দেখো। তো একটা কম্পাউন্ড রয়েছে, তার নাম হচ্ছে কি আমরা কি বলি, ডিএনপি। ডিএনপি মানে ডাইনাইট্রো ফেনল, তাই না? ডাইনাইট্রো ফেনল হচ্ছে কি দেখো তোমার হচ্ছে ডিসিপেটস দ্য প্রোটন গ্রেডিয়েন্ট অ্যাক্রস দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তো এই জন্য আমরা আনকাপলিং ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে সেখানে এটিপি সিনথেসিস কিন্তু সে করতে পারে, ঠিক আছে? কেননা যেহেতু সে তোমার ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটাকে ক্রস করতে পারে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তো এই জন্য আমরা কি বলি ডিএনপি। ডিএনপি মানে কি বললাম, 2,4-ডাইনাইট্রোফেনল। অপশন ডি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর, ডাইরেক্টলি উত্তর হয়ে যাবে অপশন ডি এরটা। ওকে, এটার কোনো হচ্ছে কি তোমার ডাউট নেই।
এটা হচ্ছে কনফার্ম অ্যান্সার হবে অপশন ডি। চলো এবার হচ্ছে কি আমরা পরেরটা যাই। পরেরটাই কি বলেছে দেখো, পরের কোশ্চেনে বলেছে যে তোমার হচ্ছে কি ফর ডিটেকশন অফ লো অ্যাবান্ডেন্ট প্রোটিন ব্যান্ডস, ঠিক আছে, ফর ডিটেকশন অফ লো অ্যাবান্ডেন্ট প্রোটিন ব্যান্ডস হুইচ অফ দ্য ফলোয়িং স্টেনিং মেথড ইজ অ্যাডভাইসড। ওকে, তো দেখো এখানে অনেকগুলো স্টেনিং কথা বলা রয়েছে, ক্রোমাসিভ ব্রিলিয়ান্ট ব্লু স্টেনিং, অরেঞ্জ জি স্টেনিং, সিলভার স্টেনিং, আর হচ্ছে কি সাইবার গ্রিন। তো এখানে আমরা বেসিক্যালি আমাদেরকে জানতে হচ্ছে যে লো অ্যাবান্ডেন্ট প্রোটিন ব্যান্ড, লো অ্যাবান্ডেন্ট কন্ডিশনে প্রোটিন ব্যান্ড দেখবো, তার জন্য আমরা কোন স্টেনিংটাকে বেশি প্রেফার করব, ঠিক আছে। তো ভালো করে শুনে নাও, এখানে যতগুলো আছে সবগুলোই কিন্তু আমরা ব্যান্ড দেখতে পারি, কিন্তু তার মধ্যে যদি খুব কম পরিমাণে প্রোটিন থাকে তখন আমরা সিলভার স্টেনিংটাকেই বেশি গুরুত্ব দিই, ঠিক আছে। এটা কি জিনিস বলে দিচ্ছি দেখে নাও, আমরা হাতে নাতে করেছি যদিও। তো এই সিলভার স্টেনিংটা হচ্ছে কি তোমার সিগনিফিকেন্টলি মোর সেন্সিটিভ হয় আর কি, তার কার তুলনায়, ক্রোমাসিভ ব্লুর তুলনায়। কেননা যেহেতু এটা হচ্ছে কি তোমার লো অ্যাবান্ডেন্ট প্রোটিন থাকলেও সেখানে সিলভার স্টেন করলে, ঠিক আছে, তার জন্য হচ্ছে কি খুব মানে অবর্ত কাজ করে, ঠিক আছে। লো অ্যাবান্ডেন্ট প্রোটিন এর সাথে কি হবে, সিলভার হচ্ছে কি তোমার স্টেন যুক্ত হবে, ফলে সেখানে হচ্ছে কি তোমার দেখাতে পারবে, মানে বোঝা যাবে যে সেখানে প্রোটিন রয়েছে। তো এই জন্য সিলভার স্টেনিং ইজ দ্য বেস্ট মেথড। ওকে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি আমরা চলে আসবো 13-এ। এখানে বলেছে দেখো যে গ্রুপ 1 এবং গ্রুপ 2, ঠিক আছে, এটা তোমরা জানো যে এই ধরনের কোশ্চেন থাকে, গ্রুপ 1 গ্রুপ 2। এখানে বলেছে কি না তোমার, এক মিনিট সরি, এখানে বলেছে যে স্পেশালাইজড ট্রানডাকশন, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন, হরাইজন্টাল জিন ট্রান্সফার, স্মল পক্স ভাইরাস। আমার মনে হয় এটা কিন্তু তোমরা একটু মাথা কাটালে বলতে পারবে, তাই না? আমার মনে হয় এটা যদি তোমরা একটু মাথা কাটাও তাহলে কিন্তু বলতে পারবে, তাই না? কেন বলতে পারবে না, তার কারণ হচ্ছে কি তোমরা স্পেশালাইজড ট্রানডাকশন জানো, তাই তো, স্পেশালাইজড ট্রানডাকশন জানো, তোমরা জানো হচ্ছে কি এখানে কি জানো তোমরা হচ্ছে কি হরাইজন্টাল জিন ট্রান্সফার জানো। তো এই কারণে আমি আমার 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 মনে হচ্ছে যে তোমরা কিন্তু পারলে বলতে পারো, তাই না, চাইলে মানে বলতে পারো। তোমরা চাইলে কিন্তু বলতে পারবে, বলো কি হবে। হ্যাঁ একটু টাইম লাগতে পারে। যাক বাবা, চার্জটা শেষ হয়ে গেল। চলো কি হবে বলো, কি হবে বলো। দেখো আমি বলে দিচ্ছি, দেখো তো ভালো করে তোমরা খেয়াল করো যে এখানে এই যে স্পেশালাইজ ট্রানডাকশন মানে কি না, ফাজেস পেনিট্রেট দ্য ব্যাকটেরিয়াল সেল অ্যান্ড এন্টার ইনটু লাইসোজেনিক সাইকেল, তাই না। ফাজ কি করছে দেখো, ব্যাকটেরিয়াল সেলের মধ্যে পেনিট্রেট করে যাচ্ছে এবং তার মধ্যে লাইসোজেনিক সাইকেল করছে। আচ্ছা, ব্যাকটেরিয়াল টক্সিন, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন এটা কি করে না, এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন যেটা হচ্ছে কি এলপিএস মানে লিপোপলিস্যাকারাইড অফ দ্য মোস্ট প্যাথোজেনিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে, মনে রাখবে। তাহলে এন্ডোটক্সিন যেটা এলপিএস যেটাকে আমরা বলি লিপোপলিস্যাকারাইড, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়। হরাইজন্টাল জিন ট্রান্সফার কাকে বলবো আমরা না, এটা হচ্ছে কি তোমার ন্যাচারাল ট্রান্সফরমেশন ইন বোথ গ্রাম পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, আর থাকলো স্মল পক্স ভাইরাস, এটা যে ফাজেস পেনিট্রেট দ্য ব্যাকটেরিয়াল সেল অ্যান্ড এন্টার, সরি, এটা হচ্ছে কি তোমার স্মল পক্সটা কি হবে, স্মল পক্সটা হচ্ছে কি তোমার বি এরটা হবে। বি কি বলেছে দেখো না, তোমার হচ্ছে কি ডাবল স্ট্যান্ডার্ড তোমার ডিএনএ রেপ্লিকেট ইন হোস্ট সেল এন্ডোপ্লাজম ইউজিং ভাইরাল এনজাইমস। তাহলে আমরা এখানে কিন্তু অপশান ডি এরটা করবো, ঠিক আছে, ডি এরটা করবো, ডি হবে বাবা। একের হচ্ছে কি সি, দুইয়ের এ, তিনের হচ্ছে কি ডি, চারের বি, তাই না। অপশান ডি ইজ দ্য রাইট আনসার, অপশান ডি, সি হবে না কৌশিক, ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখ।
চলো নেক্সট। এবার কোশ্চেন নাম্বার হচ্ছে কি 14, ইন হুইচ অফ দ্য ফলোইং সিলেকশন মোর ইন্ডিভিজুয়ালস acquire peripheral character value at both ends of distribution curve? ওকে, কি বলেছে দেখো, এখানে বলার চেষ্টা করেছে যে নিম্নলিখিত কোনটি কোন সিলেকশনের ক্ষেত্রে মোর ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার্ড পেরিফেরাল ক্যারেক্টার আমরা দেখতে পাই এট দ্য বোথ এন্ড অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ। কি কি বলেছে, ডিসরাপটিভ সিলেকশন, ডিরেকশনাল সিলেকশন, স্টেবিলাইজিং সিলেকশন নাকি সেন্ট্রিপেটাল সিলেকশনস। খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো কোশ্চেন। তো দেখো এখানে আমরা ভালো করে লক্ষ্য করি, দেখো তোমরা পড়েছো আগে যে ডিসরাপটিভ সিলেকশনের ক্ষেত্রে কি হয় বলে দেখি, একদম মানে এক্সট্রিম ফেনোটাইপ যেটা সেটা কিন্তু এট দ্য বোথ এন্ডস অফ দ্য, আমরা পড়েছি না যে ধরো তোমরা যদি এটা গ্রাফ বানাও, স্টেবিলাইজিং এর ক্ষেত্রে তোমরা জানো যে এটা হচ্ছে কি স্টেবিলাইজিং, এর মাঝখানেরটা, তাই তো। এমনি নর্মালি তোমরা তিন প্রকারে পড়েছো, একটা হচ্ছে কি এটা হচ্ছে স্টেবিলাইজিং, আর একটা তোমরা পড়েছো ডাইরেকশনাল মানে হচ্ছে কি তোমার কি হয়, ডাইরেকশনাল মানে একটা নির্দিষ্ট দিকে যায়, আগে এরকম যেত এখন হচ্ছে এদিকে যায়, তাই না, তাহলে এটা ডাইরেকশনাল। আর ডিসরাপটিভের ক্ষেত্রে তোমরা কি জানো যে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার অ্যাডাপটিভ রেডিয়েশন যেটা, তাই না, মানে তোমার হচ্ছে কি মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার জন্য সেখানে যেটা হচ্ছে কি তোমার মিডিয়াম ক্যারেক্টার সেটা তারা থাকে না, তাই না। তো এই জন্য বলছে মোর ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার পেরিফেরাল ক্যারেক্টার ভ্যালু এট দ্য বোথ এন্ডস ডিস্ট্রিবিউশন কার্ভ, মানে তাহলে হচ্ছে যারা মাঝারি বৈশিষ্ট্য হয়ে যাবে না সে বিলুপ্ত হয়ে যাবে, মিডিয়ামে থাকতে পারবে না, তাকে বলা যায় ডিসরাপটিভ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, যারা যারা অপশন এ বলেছে একদম সঠিক উত্তর। চলো পরের কোশ্চেনে যাই এবারে। চলো পরের কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 15, ইফ এ ড্রসোফিলা স্পিসিস হ্যাজ ওয়ান পেয়ার অফ metacentric chromosomes and two pair of acrocentric chromosome, then its polytene chromosome will have how many prominent arms? ঠিক আছে, একটা ড্রসোফিলার ক্ষেত্রে কি বলেছে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান পেয়ার মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, আবার বলেছে দেখো টু পেয়ার্স acrocentric chromosome, আচ্ছা acrocentric chromosome, then the polytene chromosomes will have how many prominent arms, তাই না। তাহলে সেই হচ্ছে কি তোমার হচ্ছে কি জীবের পলিটিন হচ্ছে ক্রোমোজোম, বলেছে যে তোমার হচ্ছে তার মধ্যে কটা হচ্ছে তোমার প্রমিনেন্ট আর্ম থাকবে, বলো। দেখো প্রমিনেন্ট আর্ম মানে দেখো, যেহেতু ভালো করে শুনবে, যেহেতু হচ্ছে কি তোমার ভালো করে লক্ষ্য করো যে প্রথমেটা রয়েছে মেটাসেন্ট্রিক, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে কি তোমার দুদিকে হচ্ছে কি তোমার থাকবে অ্যাক্রোসেন্ট্রিক, মানে হচ্ছে কি তোমার এখানে কি থাকবে, তাহলে একটা এখানে একটা, দুটো সমান সমান। অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে একটা ছোট একটা বড়, আবার একটা ছোট বড়, তাহলে টু পেয়ার্স, তাই না। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এখানে থাকছে কোটা, একটা দুটো, ঠিক আছে, আর এখানে হচ্ছে কি তোমার একটা দুটো, তাহলে টোটাল হচ্ছে কি একটা দুটো তিনটে চারটা, তাহলে চারটা হচ্ছে কি প্রমিনেন্ট আর্ম থাকবে, চারটা আর্ম থাকবে, তাই না, চারটা থাকবে বাবা, চারটা, যারা যারা চারটা বলছো একদম সঠিক উত্তর, তাই তো চারটা থাকবে। মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে দুটো আর্ম তোমার হচ্ছে প্রমিনেন্ট থাকবে, তাই তো। আর যারা যারা হচ্ছে কি তোমার কি বলে অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে হচ্ছে কি তোমার দুটো আর্মটা হচ্ছে কি তোমার ছোট থাকবে আর দুটো আর্ম বড় থাকবে প্রমিনেন্ট। ভালো করে শোনো, ইন দ্য পলিটিন ক্রোমোজোম হুইচ হ্যাভ হাউ মেনি প্রমিনেন্ট আর্মস, তাহলে এখানে একটা প্রমিনেন্ট, একটা দুটো তিনটে চারটা, তাই না, চারটা হবে। যারা যারা চার বলেছো একদম সঠিক উত্তর, ঠিক আছে, ফোর হবে, ঠিক আছে, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেন বলেছে যে কোশ্চেন নাম্বার হচ্ছে কি 16, চুজ দ্য কারেক্ট সিকুয়েন্স অফ ওয়াটার মুভমেন্ট
ইন দ্য প্লান্টস। দেখো রুট হেয়ার, তারপরে যাচ্ছে কর্টেক্স, প্রোটোজাইলেম। কর্টেক্সের পরে প্রোটোজাইলেম কোনোদিন যেতে পারে। রুট হেয়ার, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, প্রোটোজাইলেম, মেটাজাইলেম। ঠিক আছে, রুট হেয়ার প্রোটোজাইলেম যাবে না। তারপর বলেছে রুট হেয়ার, পেরিসাইকেল, তারপরে এন্ডোডার্মিস না। তাহলে এখানে কিন্তু কনফার্মলি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? কনফার্মলি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো তো? এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? যদি আমরা নর্মাল অ্যানাটমি দেখি, প্লান্টের যদি আমরা অ্যানাটমি দেখি, তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে বাইরের দিক থেকে ভেতরের পর্যন্ত যে লেয়ারগুলো, প্রথমে থাকে রুট হেয়ার, তারপরে কর্টেক্স, তারপরে হচ্ছে এন্ডোডার্মিস, তারপর পেরিসাইকেল, তারপরে মানে ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার বান্ডিলের মধ্যে প্রথমে প্রোটো থাকবে, তারপর মেটা থাকবে, যেহেতু এটা রুটের ক্ষেত্রে, যেহেতু এটা রুট অ্যানাটমি, তাই না? তো সেক্ষেত্রে প্রোটোজাইলেম, মেটাজাইলেম। তাহলে উত্তর হচ্ছে কি অপশন বি। কে কে মানে এটা কি আর বলতে হবে ভালো করে, না তোমরা বুঝতে পেরেছো? এটা কি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বুঝতে পেরেছো? চলো আমি আর বেশি ডিসকাস করছি না, তোমরা বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 বলেছে এ হলোসেন্ট্রিক ক্রোমোজোম ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ ড্যাশ। হলোসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে কি ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাবো? ওকে, কি কি বলেছে দেখো। বলেছে সেন্ট্রোমিয়ার এট সাব টেলোমেরিক পজিশন অফ ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার এট মেটাসেন্ট্রিক পজিশন অফ ক্রোমোজোম, centromere is dispersed throughout the chromosome, no centromere altogether। দেখো একটা হলোসেন্ট্রিক ক্রোমোজোম আমরা কাকে বলবো সেটা জানলেই তো হয়ে গেল, তাই না? না, এখানে শুধু পলিটিন ক্রোমোজোমটাই ধরতে হবে, বুঝতে পারলে? আমরা সেখানে এক্স এর কথা বলবো না, সেখানে আমরা এক্স এর কথা বলবো না, ঠিক আছে? শুধু পলিটিনের হিসাবটাই করবো, ঠিক আছে কৌশিক? রসবিলার ক্ষেত্রে কি এক্স ক্রোমোজোম এক্স ক্রোমোজোম ধরা দরকার না। চলো তাহলে এটা দেখো, তাহলে হলোসেন্ট্রিক ক্রোমোজোম যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো আমরা, কাইনেটোকোর ফর্ম এলং দ্য এন্টায়ার লেন্থ অফ দ্য ক্রোমোজোম। আমি লিখে দিচ্ছি, কাইনেটোকোর, কাইনেটোকোর যেটা ফর্ম করবে কোথায় না, এলং the entire length of the chromosome, along the entire length of the chromosome। তাহলে যদি পুরো লেন্থ জুড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কেমন দেখতে পাবো তোমরাই বলো। এবার একটু আইডিয়া লাগাও, মাথা লাগাও, তাহলে একটু মাথা লাগাও। তাহলে সেন্ট্রোমিয়ার ইজ ডিসপার্স থ্রু দ্য ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার যেটা সেটা হচ্ছে কি পুরোটাই ডিসপার্স করা থাকবে, তাই না? একদম, তোমরা খুব সুন্দর মাথা লাগিয়েছো দেখো। তাহলে যদি হচ্ছে কি কাইনেটোকোর যেটা, সেটা যদি হচ্ছে কি পুরোটাই লেন্থ বরাবর যদি হচ্ছে কি তোমার কি থাকে না অবস্থান করে, তাহলে সেন্ট্রোমিয়ার কি হচ্ছে দেখো, ইজ ডিসপার্স থ্রু দ্য ক্রোমোজোমস। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 18 জায়গায় কোশ্চেন বলেছে যে এন ইন্ডিভিজুয়াল হেজ এ জিনোটাইপ, একটা ইন্ডিভিজুয়াল জিনোটাইপ কি রয়েছে, ক্যাপিটাল এ স্মল এ। ইফ নো ক্রসিং ওভার হেজ টেকেন between the centromere and the locus carrying A or capital A or small a alleles of the two homologous chromosomes, then the segregation of the two alleles will occur during days। দেখো বলেছে একটা ইন্ডিভিজুয়াল তার জিনোটাইপ রয়েছে ক্যাপিটাল এ স্মল এ, খুব ভালো কথা। এবারে দেখো যদি সেখানে বলেছে ইফ নো ক্রসিং ওভার, কোনো ক্রসিং ওভার যদি না ঘটে বিটুইন কার মধ্যে না, সেন্ট্রোমিয়ারের সাথে অফ দ্য লোকাস, একটা লোকাস যার ক্রোমোজোম হচ্ছে কি তোমার জিন রয়েছে ক্যাপিটালে বা ওর স্মলে, এলিলস অফ দ্য টু হোমোলোগাস ক্রোমোজোমস, দেন দ্য সেগ্রিগেশন অফ দ্য টু এলিলস উইল ওকার্স ডিউরিং ডেজ। তাহলে তো কখন সেগ্রিগেশন ঘটবে, যেহেতু হচ্ছে কি নো ক্রসিং ওভার হ্যাজ টেকেন, তাই না? তাহলে সেগ্রিগেশন ঘটলে কখন ঘটবে, বলে যে প্যাকাইটিন স্টেজ অফ মিওসিস, এনাফেজ 1 স্টেজ অফ মিওসিস, এনাফেজ 2 স্টেজ অফ দ্য মিওসিস, নাকি এনাফেজ অফ দ্য মাইটোসিস, ঠিক আছে, কখন ঘটবে বলো কি হবে? দেখো এটা না, এটা কি হবে বলে দেখি, না তো কেউ বলোনি উত্তর তো তোমরা। এটা হচ্ছে কি তোমার একমাত্র হচ্ছে কি এনাফেজ 1-এ ঘটবে, একমাত্র এনাফেজ 1-এ। দেখো 2-তে তো কোনো কিছু ঘটবে না। আর এই যে তোমরা কি বলে যে এনাফেজ অফ দ্য মাইটোসিস, তো মাইটোসিসে কি আর ঘটে এসব জিনিস?
যে তোমার হচ্ছে কিন্তু কি হয় সেগ্রিগেশন যেহেতু বলেছে, সেগ্রিগেশনটা আমরা সবসময় লক্ষ্য করি কি এনাফেজ ওয়ান, তাই না? তোমরা তোমরা সবাই জানো যে যে ক্ষেত্রে হচ্ছে কি মিওসিস ওয়ানের ক্ষেত্রে আমরা কি বলি না তোমার হোমোলোগাস ক্রোমোজোম সেপারেশন ঘটে, হোমোলোগাস ক্রোমোজোম সেপারেশন ঘটে। আর মিওসিস টুতে কি হয় ক্রোমাটিড সেপারেশন ঘটে না, ক্রোমাটিড সেপারেশন ঘটে। এবারে যদি সেখানে হচ্ছে কি নো ক্রসিং ওভার হেজ টেকেন প্লেস, তাহলে সেক্ষেত্রে যদি সেখানে তো ঘটছে তাহলে সেটা কখন ঘটবে এনাফেজ ওয়ানেই ঘটবে, এনাফেজ ওয়ানে মানে আলাদা হয়ে যাচ্ছে আর সেপারেট হয়ে যাচ্ছে যখন হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমগুলো আলাদা হচ্ছে। তাহলে উত্তরে যাবে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। একটু এটা মাথাও খাটালে অ্যান্সারটা তোমরা করতে পারবে, ঠিক আছে? অপশন বি। তাও আমি দেখতে পাচ্ছি যে পড়েছে এখানে হচ্ছে কি ঋতুপর্ণা দাস অধিকারী অপশন বি বলেছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 19। দেখো বলেছে দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর গিভিন ফর দ্য এঞ্জেলম্যান অ্যান্ড প্রেডার উইলি সিনড্রোমস, ঠিক আছে? তো এখানে বলেছে যে এঞ্জেলম্যান এবং পেডার উইল সিনড্রোম হচ্ছে কি ফলোয়িং স্টেটমেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে। তো তার মধ্যে বলছে যে তার মধ্যে কোন কম্বিনেশনটা কারেক্ট, তাই না? কোন কম্বিনেশনটা কারেক্ট হবে। তো এটা বুঝতেই পেরেছো যে এঞ্জেলম্যান এবং প্রেডার উইলি সিনড্রোম যদি তোমরা না জানো তাহলে অ্যান্সার করা কি মানে সোজা হবে, তোমরা নিজে বলো। তাহলে এটা অবভিয়াসলি কি করতে হবে না অ্যান্সারটা জানতে হবে। তো ভালো করে শুনে নাও যে কি অ্যান্সারটা হবে। এটা বেসিক্যালি হচ্ছে কি তোমার মনে রাখবে যারা যারা জানো না, ঠিক আছে? বিশেষত হচ্ছে কি তোমার অপশান তোমার টুয়েরটা বলেছে দেখো যে চিলড্রেন ল্যাকিং 15q 11-13 অন প্যারেন্টাল ক্রোমোজোমস ডেভেলপস তোমার হচ্ছে প্রেডার উইলি সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা এটা মানে জানো তো এই যে 15q মানে জানো তো 15 নম্বর ক্রোমোজোমের লং আর্ম, তাই না? একটা ক্রোমোজোমে দুটো আর্ম থাকে, একটা হচ্ছে কি তোমার লং, একটা শর্ট। লংটাকে আমরা বলি কিউ, এটা লং আর্ম, আর শর্টটাকে আমরা বলি পি, পিটাকে আমরা বলি শর্ট আর্ম। তো সেক্ষেত্রে যদি কোনো একটা চিলড্রেনের ক্ষেত্রে 15 নম্বর ক্রোমোজোমের হচ্ছে কি দেখো লং আর্মের 11 থেকে 13 পোর্শনটা যদি হচ্ছে কি তোমার লেগ থাকে মানে ডেফিসিয়েন্সি থাকে, তখন যে সিনড্রোমসটা আমরা দেখতে পাই তাকে বলা যায় প্রেডার উইলি সিনড্রোম। আচ্ছা আর কি দেখতে পাবো আমরা, আর যে সমস্ত শিশুর ক্ষেত্রে ঠিক আছে কি থাকে না 15 নম্বর ক্রোমোজোমের হচ্ছে কি তোমার লং আর্মের 11 থেকে হচ্ছে কি তোমার 13 অন দ্য ম্যাটার্নাল ক্রোমোজোম হচ্ছে ডেভেলপ হয় তখন লেকিং এর কারণে, তখন তাকে আমরা এঞ্জেলম্যান হচ্ছে সিনড্রোম আমরা বলি। তাহলে উত্তর কি যাবে অপশন সি এরটা, ঠিক আছে? এই দুটো কম্বিনেশনটাই ঠিক আছে। এটা হচ্ছে কি তোমরা যারা মানে এইটা জানতে তারা পারবে, তাই না? এইটা শুধু মনে রাখবে, এই সিকোয়েন্সটা মনে রাখবে। কেরিওটাইপটা এটা ম্যাটার্নালের যদি ডেফিসিয়েন্সি হয় তখন হচ্ছে প্রেডার উইলি, আর যদি বিয়ে মায়ের ক্ষেত্রে হয় তখন এঞ্জেলম্যান সিনড্রোম। বুঝতে পারলে? এটা না জানলে করা মুশকিল, তো যারা হচ্ছে কি তোমার জানতে তারা করতে পারবে। চলো নেক্সট। এবার বলছে জিববারেলিনস ক্যান ফ্যাসিলিটেট সিড জার্মিনেশন ডিউ টু ইটস ইনফ্লুয়েন্স অন ডেস, ঠিক আছে? জিববারেলিন হচ্ছে কি তোমার সিড জার্মিনেশনটাকে ইনডিউস করে, ফ্যাসিলিটেট করে, ইনফ্লুয়েন্স করে। কিভাবে করে বলছে সে নাকি এফসিসিক অ্যাসিডকে সিনথেসিস করে, নাকি রেট অফ সেল ডিভিশন এবং ইলংগেশনটাকে হচ্ছে কি তোমার ইনফ্লুয়েন্স করে, নাকি প্রোডাকশন অফ হাইড্রোলাইজিং এনজাইম, নাকি হচ্ছে পারমানেন্টি অফ দ্য সিড কোড, ঠিক আছে? কি করে বল জিববারেলিন কিভাবে করে? এটা না বলতে পারলে কিন্তু আমার কাছ থেকে বকুনি খাবে। আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু সবাই কিন্তু উত্তর ভুল বলছো, তাই না? এটা তোমরা কিন্তু পারলে বলবে, কারণ এটা হচ্ছে কি মানে মানে তোমরা পারবে, আমার বিশ্বাস ছিল যে তোমরা পারবে, তা সত্ত্বেও তোমরা ভুল বললে কেন জানি না। জিববারেলিনের সাথে তোমরা আলফা এমাইলেজের গল্প তোমরা জানো না? আলফা এমাইলেজ, আলফা এমাইলেজ, তাই না? তাহলে হচ্ছে কি তোমার ওয়াটারের প্রডিউসিং মানে জলের উপস্থিতিতে কি করে আলফা এমাইলেজকে হাইড্রোলাইসিস করে সেখান থেকে এনজাইম তৈরি করবে, ফলে সেখানে এটিপি তৈরি হবে, সেখানে তোমার ইয়ে যে যে এমব্রায়োটা সেটা জার্মেট করা শুরু করবে, তাই না? এইভাবেই তো সিড জার্মেশন করে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার জিববারেলিন কেন হচ্ছে রেট অফ সেল ডিভিশনটা বা ইলংগেশন করতে যাবে, সেটা তো তোমার সাইটোকাইনিনের কাজ, তাই না? তাহলে এখানে প্রোডাকশন অফ দ্য হাইড্রোলাইজিং এনজাইম তোমরা সব কি ভুলে গেলে নাকি? আরে বাবা জিববারেলিন স্টিমুলেট করছে আলফা এমাইলেজকে টু ব্রেক ডাউন দ্য স্টোরেজ স্টার্চ, তাই না? আলফা এমাইলেজ কি করবে ব্রেক ডাউন দ্য
তোমার হচ্ছে স্টোরেজ স্টার্চ, স্টার্চ কি হচ্ছে কি স্টোরেজটাকে ব্রেকডাউন করবে, ফলে হচ্ছে কি সেখান থেকে এটিপি তৈরি হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার অপশন সি হয়ে যাবে উত্তর। কেন তোমরা হচ্ছে কি অপশন বি বলছিলে বলো, তাই না? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 21, বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট হিমোগ্লোবিন এফ ইজ কারেক্ট, তাই না? যেটাকে আমরা এইচবিএফ বলি, এইচবিএফ বলি। তো এটা সম্বন্ধে হচ্ছে কি কোনটা কারেক্ট? এফ মানে তোমরা জানো, এফ মানে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ এফ? এফ মানে হচ্ছে কি ফেটাল, তাই তো? ফেটাল, ফেটাস, ফেটাস, ঠিক আছে? এফ মানে হচ্ছে কি এফ ডিফাইন ফর ফেটাস। তো সেই ফেটাসের ক্ষেত্রে কি হয়, তাই না? ফেটাসের ক্ষেত্রে কি হয় বলো? একদম। তাহলে এটা হচ্ছে কি বেসিক্যালি আমরা কি দেখতে পাই, ইট ইজ হায়ার অক্সিজেন এফিনিটি দেন হিমোগ্লোবিন অ্যাডাল্ট অ্যান্ড কম্পোজড অফ দ্য কি নিয়ে গঠিত, আলফা টু গাম তোমার হচ্ছে গামা টু, তাই না? অপশন বি, এই অপশন, হ্যাঁ অপশন বি। লোয়ার অক্সিজেন হয় না হায়ার? ও আচ্ছা, তোমরা ফেটাস বললে আগের অ্যান্সারটা, তাই না? যাই হোক, তাহলে এটা হচ্ছে কি তোমার অপশন কি হবে, বি এরটা হবে। এটা হায়ার অক্সিজেন হচ্ছে কি এফিনিটি থাকে, এবং যার যে আমরা যে হিমোগ্লোবিনের স্ট্রাকচার বলি না, যে ইয়ে আলফা, আলফা টু বিটা টু আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে, কিন্তু এদের থাকবে কি আলফা টু গামা টু। যখন এরা ফেটাস থেকে যখন হচ্ছে অ্যাডাল্টের দিকে যাবে, যখন জন্ম হয়ে যাবে না, তখন এটা মানে চলে যায়, দিয়ে হচ্ছে বিটা টু চলে আসে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা তো জানো হিমোগ্লোবিনের পলিপেপটাইড চেনগুলো মিউটেন্ট হয়ে গেলে তখন আবার ডিজিজ হয়, তাই না? তোমার যে থ্যালাসেমিয়া। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি তোমার ফেটালের ক্ষেত্রে থাকবে আলফা টু গামা টু, এবং এটা হায়ার অক্সিজেন তোমার হচ্ছে কি ক্যাপাসিটি থাকে। তাহলে হাই এফিনিটি অ্যালাউ দ্য ফেটাস টু এক্সট্রিম অক্সিজেন ফ্রম দ্য ম্যাটার্নাল ব্লাড। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি, আচ্ছা তোমরা বুঝতে পারছো তো সবাই? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে তো সবার, সব সব ঠিক আছে তো? ওকে ওকে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 22। 22 বলছে দেখো, স্ট্রেনস অফ এ সিঙ্গেল প্যাথোজেন স্পিসিস ডিফার ইন দেয়ার এবিলিটিস টু অ্যাটাক ডিফারেন্ট ভ্যারাইটিস অফ দ্য সেম হোস্ট স্পিসিস আর নন এজ ডেস। ভালো করে শোনো, একটা স্ট্রেন যেটা বলেছে যে সিঙ্গেল প্যাথোজেন স্পিসিস, সেটা বলছে যে ডিফারিং দেয়ার এবিলিটিস টু অ্যাটাক ডিফারেন্ট ভ্যারাইটিস অফ দ্য সেম হোস্ট, তাই না? তো সেই ধরনের স্পিসিসকে আমরা কি বলবো? ওই ধরনের স্পিসিসকে আমরা ফিজিওলজিক্যাল রেস বলি, তাই না? ফিজিওলজিক্যাল রেস বলি। ওকে, আমরা কি বলবো? ফিজিওলজিক্যাল রেস। আমি বলে দিচ্ছি যে দিস আর স্ট্রেন উইথ এ স্পিসিস that are morphologically identical but differ from their ability to infect specific host। তো যেহেতু মরফোলজিক্যাল আলাদা, কিন্তু হচ্ছে কি তোমার এবিলিটি টু ইনফেক্ট দ্য স্পেসিফিক হোস্ট ভ্যারাইটি, তো এই জন্য তাদেরকে আমরা কি বলি? মরফোলজিক্যাল স্ট্রেন, ঠিক আছে? তাকে আমরা কি বলবো? মরফোলজিক্যাল স্ট্রেন বলবো, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 23। এটা একবার তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে? চেষ্টা করতে পারো কি, বেসিট্রাসিন, ক্লোরামফেনিকল, অ্যাক্টিনোমাইসিন ডি, আর হচ্ছে কি তোমার পলিমিক্সিন বি। চলো নিজের মতন করে তোমরা ট্রাই করে দেখি, যদি পারতে পারো, যদি পারতে পারো। আচ্ছা, কৌশিক বলছে বি। দেখো বেসিট্রাসিনের কাজ কি? বেসিট্রাসিন হচ্ছে কি সেলুলার বায়োসিনথেসিস, তাই না? সেলুলার, তাহলে কি হবে? সেলুলার বায়োসিনথেসিস মনে রাখবে। তাহলে এটা হচ্ছে কি তোমার কার সাথে যাচ্ছে গো? এটা হচ্ছে কি তোমার বেসিট্রাসিন হচ্ছে কি তোমার ইনহিবিশন অফ ব্যাকটেরিয়াল সেলুলার বায়োসিনথেসিস, ইনহিবিট করে দিচ্ছে, কারণ এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বেসিট্রাসিন। তাহলে ইনহিবিশন অফ দ্য ব্যাকটেরিয়াল সেলুলার বায়োসিনথেসিস। ওকে, এটা হলো। আচ্ছা, ক্লোরামফেনিকল কি করে? 50S রাইবোজোম বাইন্ডিংয়ে বাধা সৃষ্টি করে, তাই না? 50S রাইবোজোমে বাইন্ডিংয়ে বাধা সৃষ্টি করে। তাহলে ইনহিবিশন অফ দ্য প্রোটিন সিনথেসিস বাই বাইন্ডিং উইথ দ্য 50S সাবইউনিট অফ দ্য ব্যাকটেরিয়াস রাইবোজোম। আচ্ছা, অ্যাক্টিনোমাইসিন ডি এর কাজ কি না? ট্রান্সক্রিপশন বা ডিএনএ তোমার হচ্ছে ইন্টারকেলেশনকে বাধা সৃষ্টি করে, অ্যাক্টিনোমাইসিন ডি। তাহলে এটা কার সাথে যাবে?
তাহলে এটা হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ ইনহিবিশন অফ ট্রান্সক্রিপশন বাই ইন্টারগ্লেটিং ইনটু ডিএনএ। আর পলিমিক্সিন হচ্ছে কি তোমার বি, এটা তো থাকলো অপশন বি এর সাথে। এটা বলেছে ডিসরাপশন অফ সেল মেমব্রেন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। ঠিক আছে, পলিমিক্সিন কি করছে না সেল মেমব্রেনের স্ট্রাকচার এবং ফাংশনটাকে ডিসরাপশন করছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এটা নেটেও কিন্তু কোশ্চেন পড়ে, এই কোশ্চেনটা কিন্তু নেটেও পড়ে, এটা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটা ভালো করে প্র্যাকটিস করবে, এটা নেটেও এই কোশ্চেনটাও পড়ে। যারা যারা তোমরা নেট টেট দিয়েছো তো তো তোমরা জানো যে এই কোশ্চেনের অ্যান্সারটাও কিন্তু নেটেও আসে। ওকে, বেসিক ট্রাসিন হচ্ছে কি তোমার ইনহিবিশন অফ ব্যাকটেরিয়াল সেলুলার বায়োসিনথেসিস। ক্লোরামফেনিকল হচ্ছে কি তোমার 50S সাব ইউনিট যে ব্যাকটেরিয়া রাইবোজোম তাকে হচ্ছে কি প্রোটিন সিনথেসিস সময় বাধা সৃষ্টি করে বাইন্ডিংয়ে। অ্যাক্টিনোমাইসিন ডি কি করছে না তোমার হচ্ছে কি অ্যাক্টিনোমাইসিন ডি যেটা সেটা হচ্ছে কি তোমার দেখতে পেলে ডি এর সাথে ইনহিবিশন অফ দ্য হচ্ছে কি তোমার ট্রান্সক্রিপশন বাই দ্য ইন্টারগ্লেটিং ডিএনএ। আচ্ছা, দাগটা দিতে ভুলে গেছি। আচ্ছা, তারপরে কি থাকলো পলিমিক্সিন বিটা হচ্ছে কি তোমার অপশন বি। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি আমরা চলে আসবো 24। কি বলেছে চিস্টোনিউরি এ স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট অফ এ নার্ভ কোড ইজ রিপ্রেজেন্ট বাই হুইচ অফ দ্য ফলোইং মোলাস্কান গ্রুপ। ঠিক আছে, তো এটা মানে যারা বিশেষ করে হচ্ছে জুলজি স্টুডেন্ট তারা হয়তো ভালো পারবে, বাট আমি একটু চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে বোঝার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই যে দেখো চিস্টোনিউরি, এটা হচ্ছে কি তোমার ওয়ান টাইপের হচ্ছে টুইস্টিং অফ দ্য নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের টুইস্টিং মানে ঘূর্ণমান নার্ভাস সিস্টেম। তো এটা কি হয় দেখো না, যদি এইভাবে যদি ঘুরে যায় তখন হচ্ছে কি হয় না রেজাল্ট অফ টরশন ডিউরিং হচ্ছে ডেভেলপমেন্ট ইন গ্যাস্ট্রোপোডস। তাহলে কি হবে টরশন তৈরি করে গ্যাস্ট্রোপোডের ডেভেলপমেন্টের সময়। তাহলে এবার দেখতে পাচ্ছ তাহলে গ্যাস্ট্রোপোড ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যাটা তৈরি করবে। তাহলে গ্যাস্ট্রোপোডা হচ্ছে কি তোমার অপশন বিতে আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্যাস্ট্রোপোডা, তাই না, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি আমরা চলে যাব এবারে 25-এ। one of the series of syntypes which was subsequent to the time of publication of the original description is selected and designed through publication to serve as base। ভালো করে শোনো, এটা ভালো করে পড়লেই উত্তর হয়ে যাবে। দেখো বলেছে যে একটা পাবলিকেশন সিরিজ অফ সিনটাইপস রয়েছে which was subsequent to time to publication, যখন পাবলিকেশনের সময় the original description is selected and designed through publication। তাহলে অনেকগুলো সিরিজ অফ সিনটাইপস রয়েছে, তার মধ্যে একটাকে নিয়ে তার অরিজিনাল ডেসক্রিপশনটাকে করা হলো। তাহলে এক্ষেত্রে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ল্যাক্টোটাইপস। কেন বলি না, ল্যাক্টোটাইপ হচ্ছে কি এমন একটা স্পেসিমেন চুজ ফ্রম দ্য অরিজিনাল সিনটাইপস, তাই না, মনে রাখবে অরিজিনাল সিনটাইপ থেকে যখন আমরা চুজ করি একটাকে তখন তাকে আমরা কি বলি ল্যাক্টোটাইপ। তো উত্তর হয়ে যাবে কি অপশন বি, তাই না, টু সার্ভ এজ দ্য ডিফাইনিং টাইপ আফটার দ্য অরিজিনাল পাবলিকেশনস। ঠিক আছে, তাহলে তখন তাকে আমরা কি বলবো না ল্যাক্টোটাইপস বলবো আমরা। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 26। বলেছে যে এন্ডোস্টাইল ইজ এ ইউনিক গ্ল্যান্ডুলার স্ট্রাকচার ফাউন্ড ইন দ্য pharynx of the certain aquatic chordates. The endostyle of tunicates or lanceolates is considered homologous to the dash of the vertebrates। কি বলেছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, সেলিভারি গ্ল্যান্ড, সুপ্রানেলাল গ্ল্যান্ড আর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, ভালো করে শোনো কোশ্চেনটা। তাহলে যদি হচ্ছে কি আমরা দেখতে পাই যে এন্ডোস্টাইল যে ইউনিক গ্ল্যান্ডুলার স্ট্রাকচার যেটা হচ্ছে কি তোমার ফেরিংস অফ দ্য সার্টেন কোডেড অ্যাকোয়াটিক কোডেটসের ক্ষেত্রে, তাহলে সেই এন্ডোস্টাইল অফ দ্য টিউনিকেটের ক্ষেত্রে ও লেন্সলেটের ক্ষেত্রে কনসিডার হচ্ছে হোমোলগাস অর্গান কার সাথে না, মনে রাখবে সেটা হচ্ছে তোমার থাইরয়েড গ্ল্যান্ডের সাথে। কার সাথে? থাইরয়েড গ্ল্যান্ডের সাথে। এবারে বলবে কেন
দেখো দ্য এন্ডোস্টাইল অফ দ্য প্রোটোকোডস যারা, তাদের ক্ষেত্রে ইভলিউশনারি প্রিকারসার হচ্ছে কার না, ভার্টিব্রেটের যে থাইরয়েড গ্ল্যান্ড, তাই না, ভার্টিব্রেটেড থাইরয়েড গ্ল্যান্ডের সাথে ইভলিউশনারি প্রিকারসার। তো সেই জন্য আমরা হচ্ছে কি এখানে উত্তর করব কি থাইরয়েড গ্ল্যান্ড, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 27। দেখো হোয়াট ইজ নন এজ আলফা ডাইভার্সিটি অ্যামং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, ঠিক আছে। আচ্ছা, আলফা ডাইভার্সিটি হচ্ছে কি তোমার কাকে বলে, এটা তো তোমার বলা উচিত সবাইকে, তাই না। তোমরা নিশ্চয়ই জানো আলফা, বিটা, গামা। আলফা হচ্ছে কোনো একটা ক্ষুদ্র অঞ্চলের যে ডাইভার্সিটি নিয়ে আমরা স্টাডি করি, তাহলে সেক্ষেত্রে বলছে দেখো ডাইভার্সিটি অফ দ্য স্পিসিস ফাউন্ড উইদিন এ স্পেসিফিক হ্যাবিটেট অর ইকোসিস্টেম, ডাইভার্সিটি অফ স্পিসিস ফাউন্ড বিটুইন দ্য ইকোসিস্টেম, তাই না। নিশ্চয় হচ্ছে কি অপশন বি হবে না, ডাইভার্সিটি অফ স্পিসিস ফাউন্ড ওভার এ লার্জ রিজনাল আর বিগ ল্যান্ডস্কেপ, তখন এটা হচ্ছে কি গামা হয়ে যাবে। এটা বিটা ক্ষেত্রে বলেছে ডাইভার্সিটি অফ স্পিসিস ফাউন্ড ইন এ স্মল রিজিয়ান ও ল্যান্ডস্কেপ, তো হবেই না, তাই না। স্মল রিজিয়ান বা ল্যান্ডস্কেপ কি করে হয় বাবা, ল্যান্ডস্কেপ হবে? ল্যান্ডস্কেপ মানে হচ্ছে অনেকটা বৃহৎ জায়গা চলে গেল, তাই না। তাহলে কি হবে এখানে, একমাত্র অপশন এটাই পড়ে থাকলো, এটাই পড়ে থাকলো। কেন 27 হচ্ছে কি ডি হলো না, ভালো করে দেখো। কারণ আমরা কোনো ডাইভার্সিটিকে হচ্ছে কি স্পেসিফিক হ্যাবিটেট বা ইকোসিস্টেম, তবে তো আমাকে বলে যে হ্যাবিটেট আর ইকোসিস্টেম ক্ষুদ্র নাকি একটা কোনো রিজিয়ান বা কোনো ল্যান্ডস্কেপটা হচ্ছে ক্ষুদ্র, তাহলে নিশ্চয় হচ্ছে হ্যাবিটেট বা ইকোসিস্টেম ক্ষুদ্র জায়গা। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা যেহেতু বলি না যে একটা স্মল মানে তোমার হচ্ছে কি জায়গা হচ্ছে কি যে ডাইভার্সিটি নিয়ে আমরা স্টাডি করি, তাই না, ইউনিট এরিয়াতে, তখন তাকে আমরা আলফা ডাইভার্সিটি বলি। তাহলে এটা হচ্ছে কি তোমার আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা, নেক্সট কোশ্চেনে আমরা যাই। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 28। এন আইসোলেটেড ল্যান্ডমাস had a rich biodiversity before a meteor strike wiped out almost all of the species, following which a species of Macaws was able to speciate rapidly and fill the niches that were empty. This is an example of dash. ভালো করে শুনবে, হ্যাঁ। একটা হচ্ছে কি তোমার আইসোলেটেড ল্যান্ডমাস ছিল যেখানে হচ্ছে কি রিচ বায়োডাইভার্সিটি ছিল, খুব ভালো কথা। সেখানে মেটিওর স্ট্রাইক হয়, উল্কাপাত হয়, যার কারণে হচ্ছে কি সেখানে অলমোস্ট হচ্ছে কি অল স্পিসিস হচ্ছে কি তোমার ধ্বংস হয়ে যায়। এবারে সেখানে বলেছে ফলোইং হুইচ স্পিসিস হচ্ছে কি রয়েছে সেখানে ওয়াজ এবল টু স্পিসিয়েট করছে, এবং সে হচ্ছে গোটা মানে তোমার হচ্ছে কি যে ল্যান্ড মাসটা রয়েছে সেখানে ভর্তি হয়ে যায়। তাহলে একটা মানে দেখো, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো একটা বড় পপুলেশন যদি ছোট হয়ে যায়, এবং সে যদি আবার হচ্ছে কি তোমার একটা থেকে যদি আবার বড় পপুলেশন হয়, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কি বলি বলো। একদম, তাহলে এখানে বলেছে কি অ্যাডাপটিভ রেডিয়েশন, তাই না, অ্যাডাপটিভ রেডিয়েশন। কারণ কোনো একটা ছোট পপুলেশন যদি সব জায়গায় হচ্ছে ডাইভার্স করা শুরু করে দিয়ে হচ্ছে কি বিভিন্ন পপুলেশন তৈরি করে, তখন তাকে আমরা অ্যাডাপটিভ রেডিয়েশন বলবো, তাই না। অ্যাডাপটিভ রেডিয়েশন তখন আমরা বলবো তাকে অ্যাডাপটিভ রেডিয়েশন, তাই না। কেননা সিঙ্গেল লিনিয়েজ র্যাপিডলি ডাইভার্সিফাই ইন্টু এ মেনি স্পিসিস টু ফিল ভ্যাকেন্ট ইকোলজিক্যাল নিডস। আমি লিখে দেবো, আমি লিখে দিচ্ছি দেখো। তাহলে কি বললাম, সিঙ্গেল লিনিয়েজ rapidly diversify into a many species to fill vacant ecological niche. ওকে, চলো কোশ্চেন নাম্বার 20 তোমার হচ্ছে 9। দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোইং প্রসেস লিডস টু দ্য প্রোডাকশন অফ ডিসজেনিক হাইব্রিড ইন ড্রোসোফিলা। ডিসজেনিক হাইব্রিড, দেখো ভালো করে শোনো। তাহলে তোমাকে নিশ্চয় হচ্ছে কি তোমার জানতে হবে যে ডিসজেনিক হাইব্রিড জিনিসটা কি। ড্রোসোফিলার দু ধরনের স্ট্রেন হচ্ছে কি তোমার কথা বলা রয়েছে। ওকে, তো তার মধ্যে হচ্ছে কি আমাদেরকে খুঁজতে হবে যে কোনটা ডিসজেনিক হাইব্রিডেশনের জন্য দায়ী। এবারে দেখো, তো সেক্ষেত্রে মনে রাখবে যে ডিসজেনিক হাইব্রিড তোমার হচ্ছে কি যেটাকে আমরা বলছি যে যখন হচ্ছে কি কোনো একটা ক্রসের ক্ষেত্রে লিডস টু স্টেরিলিটি অ্যান্ড মিউটেশন বিকজ দ্য
এম সাইটোপ্লাজম লেক্স রিপ্রেসার ফর দ্য পি এলিমেন্ট ট্রান্সপোজিশন। তো সেক্ষেত্রে ড্রোসোফিলার স্পিসিসের ক্ষেত্রে যদি আমরা মেল পি স্ট্রেনটাকে নিই, ফিমেল এম স্ট্রেনটাকে যদি নিই, তার মধ্যে যদি আমরা ক্রস করাই, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, যদি আমরা পি স্ট্রেন আর হচ্ছে কি তোমার মেলের জন্য মেল হচ্ছে কি তোমার পি আর ফিমেলের হচ্ছে কি তোমার এম স্ট্রেনটাকে যদি নিই, তাহলে সেক্ষেত্রে যদি আমরা ক্রস করাই তাহলে কি হবে, স্পেসিফিক ক্রস লিডস টু দ্য স্টেরিলিটি হয়ে যাবে। ওকে, এবং সেক্ষেত্রে কি হবে, কারণ কেন তোমরা জানো নিশ্চয়ই যে মেল পি স্ট্রেন হচ্ছে ফিমেল হচ্ছে কি এম স্ট্রেন যদি নিই, তাহলে আমরা দেখতে পাবো সেখানে স্টেরিলিটি তৈরি হবে এবং মিউটেশনের জন্য, এবং যার কারণে এম সাইটোপ্লাজম না থাকার কারণে, কারণ এম সাইটোপ্লাজম হচ্ছে কি না থাকলে কি হবে না, তোমার হচ্ছে কি পি এলিমেন্ট ট্রান্সপোজিশন হবে না, ফলে হচ্ছে কি সেখানে আমরা কি দেখতে পাবো, ডিসজেনিক হাইব্রিডেশন আমরা দেখতে পাবো। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 30। এটা হচ্ছে কি তোমরা আগের দিনেও তোমাদেরকে বলে দিয়েছিলাম, আজকেও বলে দিচ্ছি, কারণ হয়তো সবাই ছিলে না। এটা কিন্তু নেটেও আসে। কোশ্চেন নাম্বার 30 তোমরা দেখতে পাচ্ছ, এটা বহুবার নেটের কোশ্চেন কিন্তু এসছে, মানে রিসেন্ট নেটগুলো আসেনি, আগেকার যে নেটগুলো। আমি একটা তোমাদেরকে বলে দিচ্ছি, শুনে নাও। এই রিসেন্ট কয় বছর ধরে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে 2-3 বছর একটা ট্রেন্ডস দেখা যাচ্ছে যে সিএসআইআর নেটের যে কোশ্চেনগুলো, মানে তোমার 2021, 22, 23, 24-এর সেই কোশ্চেনগুলো কিন্তু কিছুটা হলেও বর্তমান হচ্ছে কি সেটে দেওয়ার চেষ্টা করছে। আর নেটের তো এখন তোমরা জানো প্রতি বছর প্যাটার্ন চেঞ্জ করে করে মানে ইভলিউশন চলছে আর কি। আর ওদের হচ্ছে কি যে পাস্ট ক্যারেক্টার সেট, সেই পাস্ট ক্যারেক্টারগুলোকে নিয়ে কোশ্চেন বানাচ্ছে, ঠিক আছে। তো এখানে এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা কিন্তু হুবহু নেটেরই কোশ্চেন, ঠিক আছে, এরকম পড়ে আর কি। তো এখানে কি দিয়েছে দেখো, একটা সোমাটিক সেল হাইব্রিডাইজেশনের হচ্ছে কি একটা তোমার হচ্ছে কি বলবো, মানে তোমার হচ্ছে সেল লাইন এখানে মেনশন করা রয়েছে। তো সেল লাইন দেখো MNOP, প্রেজেন্স অফ এনজাইম যেগুলো রয়েছে সেল লাইনে সেগুলো প্লাস আছে, আর এখানে হিউম্যান ক্রোমোজোমের মধ্যে কোনটাতে হচ্ছে কি তোমার বৈশিষ্ট্য আছে নেই সেটা একটা ক্রোমোজোম ম্যাপ দেওয়া হয়েছে। এবারে তোমার কাজ কি হবে দেখো, এখানে যেহেতু বলেছে যে ভালো করে দেখে নাও যে ইচ ওয়াজ দ্য এক্সামিন দ্য প্রেজেন্স অফ দ্য হিউম্যান ক্রোমোজোমস ফর দ্য প্রোডাকশন অফ দ্য গিভিন এনজাইম টু বি ম্যাপড অন ক্রোমোজোমস, দ্য ফলোয়িং রেজাল্ট ওয়ার অবটেন ড্যাশ। তাহলে এখান থেকে কোন রেজাল্টটা হচ্ছে কি তোমার আসতে পারে আর কি, ঠিক আছে, কোন রেজাল্টটা আসতে পারে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে ভাবনা চিন্তা করার কিছু কারণ নেই, তোমরা চলে যাবে কি সরাসরি ম্যাচিং করতে, ম্যাচ করবে। দেখো এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে ওয়ানেরটা হলো না। এবারে দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, হলো না। এখানে প্লাস, এখানে মাইনাস, হলো না। এখানে প্লাস, এখানে প্লাস, ঠিক আছে। এখানে মাইনাস, এখানে প্লাস, এটাও হবে না। এখানে প্লাস, এখানে প্লাস, ঠিক আছে। এখানে মাইনাস, এখানে মাইনাস, ঠিক আছে। এখানে প্লাস, এখানে মাইনাস, হলো না। আচ্ছা এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, হবে না। এখানে প্লাস আছে, মাইনাস হবে না। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তাহলে আমরা উত্তর করে যাব কি অপশন সি, যেখানে হচ্ছে কি 8-এর সাথে মিলছে আর কি। ওকে, ধরতে পারলে সবাই, যারা ক্লাস করছো সবাই কি ধরতে পারলে না পারলে না বলো, যদি না পেরে থাকো তাহলে আমাকে বলো, আমি আবার বলে দেবো, ঠিক আছে। কারণ এই ধরনের কোশ্চেন আবার আসতে পারে, রিপিটেড আসতে পারে। এটা হতে পারে যে একটা ক্রোমোজোমের সঙ্গে মিলতে পারে বা মাল্টিপল ক্রোমোজোমের সাথে মিলতে পারে, যার সাথে মিলবে সেটাই হবে। আর যদি বলতে হচ্ছে কি যদি বলতো যে যদি নট ম্যাচড কথা বলে, তখন যার সাথে ম্যাচ হবে না সেগুলো হবে। দেখা গেল ম্যাক্সিমামের সাথে ম্যাচ হয়ে যাবে আর একটা সাথে ম্যাচ হবে না, বা দুটোর সাথে ম্যাচ হবে না, ঠিক আছে। তাহলে যেমন করে দেওয়া থাকবে সেরকম করে হবে। তো আপাতত হচ্ছে কি এই যে কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কি সবাই বুঝতে পারলে না বলো, বুঝতে পেরেছো? কি গো সিসি বলে লিখো। চলো আচ্ছা, আমি বলেছিলাম যে 50টা করব, ঠিক আছে, যেহেতু হচ্ছে কি প্রায় 11টা বেজে গেল, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে কি আমরা এই এতটা থাকলাম, ঠিক আছে। পরের দিন হচ্ছে কি আমরা বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি আমরা স্টেপ বাই স্টেপ করে হচ্ছে কি পড়বো, কেননা হচ্ছে কি আমরা শুধু অ্যান্সার করলে তো হবে না, সেগুলো বুঝে নিতে হবে। তো চলো তাহলে আজকে এতটাই থাকলো, আবার পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সে পরের দিন হচ্ছে কি আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করবো।